السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله غالب على أمره ولكن أكثر الناس لا يعقلون. ولكن أكثر الناس لا يعلمون. صدق الله. قال رسول الله صلى الله عليه وسلم: من مات لم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام. মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মতের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মতের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কোথারে দিকে বিজয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, একটু প্রাণ খুলে লা ইলাহা
জরে লা ইলাহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। এই হৃদয়ের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা, লা ইলাহা জরে লা ইলাহা আর কত রক্ত চাও পরোয়ার, দেখব কবে ওই নীল আকাশে উড়বে পতাকা কালিমার, লা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 12 নম্বর মিলনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মাহফিলটির সভাপতিত্ব করছেন প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন সাহেব, সহকারী মৌলভী অবসরপ্রাপ্ত পীরের হাট রহমানিয়া ফাজিল মাদ্রাসা, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কব্বারাল্লাহু সাইর আমালিহি। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক মাস্টার সাহেব, প্রধান শিক্ষক, গোপালপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল্লাহ সম্মানিত সভাপতি এবং সহসভাপতি উভয়কেই কবুল করুন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য জনাব জাকির হোসেন সরকার সাহেব, অসংখ্য বরেণ্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসা নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন উদীয়মান তরুণ আলোচক হাফিজ হযরত মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম আশরাফি রংপুর, কব্বারাল্লাহু সাওতাহুল কোরআনিল আযীম। আল্লাহ তাআলা তার এই কণ্ঠকে আমৃত্যু কোরআন সুন্নাহর খেদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করুন। দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে کرام, মুসলিম মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুষবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণী গুণান্বিতা পর্দা নিচিনে আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতু শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি
নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ এই মাহফিল যে সময় অনুষ্ঠিত হচ্ছে, সে সময় ফিলিস্তিনি ভাইদের ক্ষত বিক্ষত শরীরের আত্মচিৎকারে গোটা পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। আজ এই মাহফিল যে সময় অনুষ্ঠিত হচ্ছে, সে সময় মা হারা সন্তানেরা হাজারিতে বিশ্ব মানবতা ডুকরে ডুকরে কাঁদছে। আজ এই মাহফিল যে সময় অনুষ্ঠিত হচ্ছে, সে সময় বিশ্বের মুসলিম মানবতা আকাশের পানে একজন খালিদ বিন ওয়ালিদের জন্য ফরিয়াদ করছে। দীর্ঘ 70-75 বছর ধরে বিশ্ব শান্তির বিস্ফোরা পৃথিবীর একমাত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েল অন্যায় করে জোরপূর্বক ফিলিস্তিনি ভূখণ্ডকে দখল করার জন্য আমার মুসলিম ভাইয়ের বুকে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছে। মুসলিম শিশুদেরকে কুরবানির পশুর মতো জবাই করেছে। মুসলিম মায়েদের ইজ্জতে থাবা দিয়েছে। অসংখ্য নারীর ইজ্জত তারা লুণ্ঠন করেছে। দীর্ঘ 75 বছর ধরে নির্মম নির্যাতনের জাতাকলে পিষ্ট হওয়ার পরে ফিলিস্তিনি মুজাহিদ ভাইদের প্রিয় সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলের অহংকারের চাদরকে দুমড়ে মুচড়ে মাটির সাথে ছিঁড়ে ফেলে ইসরায়েলের অহংকারকে পদদলিত করে ইসরায়েলের গৌরবের প্রতীক আয়রন ডোমের চক্ষু ভেদ করে ইসরায়েলের অভ্যন্তরে নিজস্ব প্রযুক্তিতে বানানো অস্ত্র দিয়ে প্রবেশ করে 25 মিনিটের অপারেশন চালিয়ে গোটা পৃথিবীর কুফফার শক্তি রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। পৃথিবীর কাফের অন্তত বুঝতে পেরেছে এই 25 মিনিটের সক্ষমতা যেই দিন 25 দিনে পৌঁছাবে, কুকুরের মতো লেজ গুটায় ফিলিস্তিন ছাড়তে ইসরায়েল সেই দিন বাধ্য হবে। আফসোস লাগে, দুঃখ লাগে, গোটা পৃথিবীর কুফফার শক্তিরা প্রকাশ্যে ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারল। 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একটি সেকেন্ডের জন্য এক টেবিলে মুসলমানদের পক্ষে বসতে পারে নাই। তার কারণ হলো অধিকাংশ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো বর্তমান গাদ্দার, মুনাফিক আর হারামখোর। এদের কলিজার মধ্যে সরিষা পরিমাণ ইসলামের মহব্বত নাই। এদের কলিজার মধ্যে যদি সরিষা পরিমাণ মুসলমানদের প্রতি মহব্বত থাকতো, তাহলে ফিলিস্তিনের এই দূর অবস্থা আজকে বিশ্ব মুসলিম উম্মাকে দেখার প্রয়োজন ছিল না। ভাইরা আমার, আজ যদি 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক জায়গায় হয়ে শুধু একটি হুঙ্কার দিত, ইসরায়েল স্টপ, তিয়ার ওখানেই থামো, যথেষ্ট হয়েছে। 75 বছর ধরে আমার নারীর ইজ্জত লুণ্ঠন করেছ, 75 বছর ধরে আমার মুসলিম শিশুগুলোকে কুরবানির পশুর মতো জবাই করেছ, 75 বছর ধরে আমার মুসলমানের বুকে পাখির মতো গুলি চালিয়ে হত্যা করেছ, বুলডোজার মেশিন দিয়ে তাদের শরীরের উপর দিয়ে চালিয়ে দিয়েছ, ইসরায়েল বাইতুল মাকদাসের আযান ইকামতকে বন্ধ করে দিয়েছ। ওখানে থামো, তা না হলে পৃথিবী থাকবে কি থাকবে না এই চিন্তা আমরা করব না। 200 কোটি মুসলমান হাতে রাখো হাত, বড় মুহাম্মদের উম্মত, হয় বাইতুল মাকদাসকে উদ্ধার করব, তা না হলে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের উদ্দেশ্যে পাড়ি দিব। এরকম হুঙ্কার যদি দিতে পারতাম, আল্লাহর কসম করে বলছি, বিশ্বের মান চিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা চিরদিনের জন্য মুছে দিত। আমরা খালিদের জাত, তারিকের জাত, মোহাম্মদ বিন কাসিম আর গাজী সালাউদ্দিন আইবির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। আমাদের রক্ত নিয়ে যারা হোলি খেলবে, এই পৃথিবী থেকে তারা বেইজ্জতির সাথে বিদায় নেবে। সুতরাং আমাদের রক্ত পবিত্র রক্ত। এই রক্ত খেয়ে ফেরাউন হজম করতে পারেনি, এই রক্ত খেয়ে নমরুদ হজম করতে পারেনি, এই রক্ত খেয়ে আবু লাহাব হজম করতে পারেনি, এই রক্ত খেয়ে আবু জেহেল হজম করতে পারেনি। সুতরাং যারা আমাদের রক্তে দাঁত বসাবে, এদের দাঁত ভেঙে চুরমার হয়ে মাটির সাথে কবর রচিত হবে, আর সেই কবরের উপর আল্লাহর কোরআনের পতাকা পথ করে উঠবে। ভাইরা আমার, আজকের মাহফিল, এরকম মাহফিল বাংলাদেশে হোক, এটা আপনারা চান কি চান না? দুটো হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা চান। আমার হাতে সময় খুব কম। এই মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদ নির্মাণের জন্য যে পকেটে টাকা আছে, ওই পকেটে হাত দ্রুত ঢুকায় দেন। ভাইরা ভিতরে ঢোকেন,
আর আপনারা যারা মোটা অঙ্কের দিবেন খুব দ্রুত 5 মিনিটের ভিতরে, এরপরে আমি আলোচনায় খুব দ্রুত ফিরে যাবো ইনশাআল্লাহ। ভাই আমার খুব দ্রুত উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে একদিকে এই পাশ থেকে আসেন, লম্বা পাশে পিছন থেকে ফাঁক দিয়ে ঢোকেন, ফাঁক দিয়ে মা বোনদের প্যান্ডেলে আপনাদের দায়িত্বশীলরা আছে, মা বোনদের প্যান্ডেলে দায়িত্বশীলরা আছে, আপনারা মেহেরবানি করে খুব দ্রুত সেখানে চলে যান। ভাইরা অঙ্কের 2000, 5000, 10000, 20000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ যে যা দিবেন একটু মেহেরবানি করে আসেন। নামটা বলেন, আমি গুনাহগার মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আজকে মাহফিল কবুল করুক। মাহফিল আমি মাইক আমি বলেছি যেখানে ছিল ওখানে রাখতে, আপনারা কম বেশি করলে বিপদে পড়বেন। এই যে মাইক অপারেটর ভাই, মাইক তো ভালো ছিল, আবার হাত দিলেন কেন? আমি বলেছি যেখানে ছিল ওখানেই রাখতে, আপনি হাত দিয়ে তো এখন মাইকের আওয়াজ চেঞ্জ হয়ে গেছে, কেন হাত দিলেন? আমার ভাইরা ইকো দেবেন, ইকো দিবেন। একজন ভাই 5000 টাকা, কিন্তু নাম বলবে না, একটু মারহাবা বললেন না? আল্লাহ তোমার এই গোলাম গোপনে 5000 টাকা দিয়েছে, নিজের নামটাও বলে নাই। আল্লাহ তুমি তার যোগ্য প্রাপ্য দুনিয়াতে এবং আখেরাতে পৌঁছাও। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তার দানকে কবুল করে নাও, হায়াতে তয়্যিবা দান করে দাও, জীবনে গুনাহগুলো মাফ করে দাও, স্ত্রী পুত্র বাইল বালিচা গোটা সংসারকে রহমতের চাদর আটকায় নাও, জোরে কান আমিন। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করো, জোরে কান আমিন। মহিলা প্যান্ডেল 2টা আছে, 2 পাশে মা বোনেরা আপনাদের ভিতরে টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল, মসজিদের সম্মানিত সভাপতি মুকসিদুর রহমান আরিফ ভাই 4000 টাকা। মুকসিদুর রহমান আরিফ ভাই 4000 টাকা, জোরে কান মারহাবা। মসজিদের সম্মানিত সভাপতি, টেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিক, জীবনে গুনাহগুলো মাফ করে দিক, স্ত্রী পুত্র বাইল বালিচা সকলকে রহমতের চাদরে আটকায় নিক, জোরে কান আল্লাহুম্মা আমিন। নগদ অথবা বাকিতে, অথবা সিমেন্ট, রড, ইট, বালি যে যা দেবেন। হ্যাঁ, আমরা শুধু ভিতরে খাতা কলম দিয়ে লোক পাঠায় দেন, আমি পরে একসাথে নাম ঘোষণা করি, এরপরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। খুব দ্রুত ভাই, খুব দ্রুত। হারুন ভাই 1000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াতে তয়্যিবা দান করো, হারুন ভাই দান কবুল করে নাও, জোরে কান আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, আল্লাহ দান কবুল করে নাও, হায়াতে তয়্যিবা দান করে দাও, জীবনে গুনাহগুলো মাফ করে দাও, স্ত্রী পুত্র বাইল বালিচা সকলের রহমতের চাদর আটকায় নাও, জোরে কান আমিন। খুব দ্রুত। মহিলা প্যান্ডেলের ব্যাগগুলো এখানে পৌঁছায় দিবেন, দয়া করে ভুল করে আবার কেউ সাথে করে নিয়ে যাবেন না। আপনারা ব্যাগগুলো শুধু জমা রাখেন, এটা গোনাগুনি পরে এখন আমাকে আলোচনা করা পরিবেশ তৈরি করতে হবে। মুস্তাফিজুর রহমান ভাই 1000 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ জানকে কবুল করুক, জোরে কান আমিন। আল্লাহ তার পরিবারের উপর রহমত করুক, মনের চাহিদা পুরো করুক, জোরে কান আমিন। এটা কি রানু, মহিলা না পুরুষ? নামটা জটিল নাম, চেনা মুশকিল। রানু ভাই 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করো, তার মনে আশা পূরণ করো। আব্দুল করিম ভাই 500 টাকা, জোরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াতে তয়্যিবা দান করো, জীবনে গুনাহ মাফ করো। এই মাঠে মনে আমি একবার আসছিলাম 12 সালে। আচ্ছা আচ্ছা, 5000, 10000 দেওয়ার মতো কি আর কোনো মানুষ নাই আল্লাহর ঘরের জন্য? 10টা মানুষ 5টা করে 1000 টাকা, একটু মেহেরবানি করে
মেহেরবানি করে একটু মেহেরবানি করে বলেন, খাতা কলম দিয়া নগদ অথবা বাকিতে মসজিদের যখন কাজ শুরু হবে তখন অথবা সিমেন্ট যদি কেউ দিতে চান একটু মেহেরবানি করে হাত তোলেন, নগদ অথবা বাকিতে। হ্যাঁ, কি নাম? ওই যে একজন চাচা হাত তুলেছে, দেখেন কি নাম? আচ্ছা লিখে নেন, নগদ অথবা বাকি। এগুলো জনম বাকি হবে না, খুব দ্রুত। না এলাকার মানুষ ভালো আছে তো? এক বস্তা সিমেন্ট সর্বপ্রথম। কি নাম? আব্দুর রাজ্জাক ভাই, চিনেন আপনারা? মোবাইল দিয়ে ছবি তুলে নেন। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আব্দুর রাজ্জাক ভাই এক বস্তা সিমেন্ট, জোর কর মারহাবা। ঠাস ঠাস করে 50 জন মানুষ যদি একটু হাত উঁচু করেন 50 বস্তা সিমেন্ট হয়ে যায়। আমি আলোচনাটা শুরু করতে পারি। এই যে দেখেন, দ্রুত ধরেন ভাই, হাত উঁচু করে ধরে রাখেন। সিমেন্টের পর্বটা আমি আগে শেষ করে নিই। সিমেন্ট যারা দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য 50 জন মানুষ একটু হাত উঁচু করেন। ইসহাক ভাই এক বস্তা সিমেন্ট। এই যে বাম পাশে দেখেন, তাড়াতাড়ি লেখেন। মাজেদুর সাহেব এক বস্তা সিমেন্ট, দুইজন হয়েছে। দেখেন, ডাক্তার আজহার আলী রাজা মিয়া 2 বস্তা সিমেন্ট। তাহলে কত হলো দেখেন। একটু হাত উঁচু করেন দ্রুত, 5টা মিনিট সময়ের ভিতরে সব ক্লোজ করতে হবে, তা নাহলে আলোচনা করার সুযোগ নেই। খুব দ্রুত। আশিকুর রহমান কসমেটিক কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। নূর আলম হেডমাস্টার 3 বস্তা। দেখেন তাড়াতাড়ি, নূর আলম হেডমাস্টার স্যার 3 বস্তা। এত 50 বস্তা কমছেই ফেলেছে, এখন তো দেখি 100 বস্তা উঠে যাবে। তাড়াতাড়ি দ্রুত ভাইরা, খুব দ্রুত, খুব দ্রুত করেন। কারণের অনেক সম্পদ ছিল, আল্লাহ কবুল করে নাই, কারণ দিতে পারে নাই। আপনার কাছ থেকে জোর করে নেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমার বাবারও নাই। আপনি যতটুকু দিতে পারবেন, আল্লাহ যতটুকু মঞ্জুর করবে আপনার সম্পদ থেকে। অর্থাৎ মেহেরবানি করে একটু হাত উঁচু করেন তাড়াতাড়ি, ও যে যাচ্ছে মানুষ। আচ্ছা সিমেন্ট মেহেরবানি করে 50টা ব্যাগ সিমেন্ট যাতে হয়, আপনার মেহেরবানি করে এটার ব্যবস্থা করেন। 8, 2000, 5000, 10,000, 1000 এরকম লোক একটু হাত উঁচু করেন তাড়াতাড়ি, খুব দ্রুত। আল্লাহ আপনাদের সর্বপ্রকার দানকে কবুল করে নিক, যেরকম আমিন। এত বিশাল আয়োজন, কর্তৃপক্ষের অনেক খরচ প্রিয় ভাইরা। আর আপনারা যারা অযথা ঘোরাঘুরি করছেন তারা একটু দাঁড়ান, একটু সহযোগিতা করেন, কর্তৃপক্ষকে একটু সহযোগিতা করেন, খুব দ্রুত। কয় বস্তা হলো সিমেন্ট? কয় বস্তা হয়েছে? 8 বস্তা। এখানে কত দেখেন তো? না 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে যাবে 50 হয়ে যাবে, 50 হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার টেলিফোন করে দিতে পারেন। ডাক্তার জুবাইর 5 বস্তা সিমেন্ট। ডাক্তার জুবাইর 5 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। আল্লাহ জুবাইর ভাইয়ের দানকে কবুল করে নিক, জোরে কান আল্লাহুম্মা আমিন। আমিন। হ্যাঁ ভাইরা, হাত উঁচু করেন। হাজি সাহেব কি নাম? কি নাম না? তোফাজ্জল হাজি এক বস্তা সিমেন্ট। কি নাম? তোফাজ্জল হাজি। তোফাজ্জল হাজি সাহেব 1 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। 1 বস্তা। হযরত আলী 1 বস্তা সিমেন্ট। হযরত আলী সাহেব গ্রাম্য পুলিশ 1 বস্তা সিমেন্ট। জোরে কান মারহাবা। মারহাবা। আল্লাহ চাচার দানকে কবুল করুক, জোরে কান আমিন। হ্যাঁ তাড়াতাড়ি। ভাইরা 5000 করে টাকা 5 জন মানুষ। একটু হাত তোলেন না, আপনারা যারা অতিথি আছেন
অতিথি যাদেরকে আমন্ত্রিত করেছেন তারা কি সবাই পার্টিসিপেট করেছে? হ্যাঁ? দেখেন না একটু অতিথিরা 5 টাকা করে 1000 টাকা আপনারা পোস্টারে এত সুন্দর পোস্টার করলেন, নাম দিলেন, কই অতিথিরা সবাই আসছে? আসে নাই? মাত্র 2-1 আসছে। সংসদ আসেনি, চেয়ারম্যানও নাই, তো দাওয়াত দেওয়ার দরকার কিছু নাই। ঢাকায় আছে না? আল্লাহ নবুর রহম করুক জোরকানা। আচ্ছা, চেয়ারম্যান এমপি প্রতিনিধি পাঠাইছে? এমপি সাহেব প্রতিনিধি পাঠায় নাই, প্রতিনিধিও পাঠায় নাই। আচ্ছা, চেয়ারম্যান পরে আসবে, ও এমপিও আসার কথা বলছে। আচ্ছা, আসার সম্ভাবনা কি আছে? শেষে আসলে তো ওয়াজও হবে না, এমপি সাহেব আগে 1 ঘন্টা ওয়াজ করে। আচ্ছা, এখন কি দেখেন তারা সিমেন্ট দিবেন কেউ? হ্যাঁ, কি নাম? মশিউর রহমান ভাই, কত? 1 বস্তা যেভাবে বললেন এমন 50,000 টাকা মনে হয়। কেউ আছে? আচ্ছা, কেউ আছে সিমেন্ট দেওয়ার মতো? 1 বস্তা হবে, 50 হবে। আল্লাহু আকবার। আচ্ছা, মশিউর রহমান ভাই 1 বস্তা লেগে ভিতরে খাতা আসতেছে, তো ওরাই 50 নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবকটা চালু লোক তো। আরে শোনেন, যে দিতে রাজি হচ্ছে না আপনার পরিচিত ঠাস করে ধরে 1 বস্তা লিখে দেন। কোন রকম লেখাতি বললে হয়েছে, পরে তাই আদায় করার দায়িত্ব আপনাদের। খুব দ্রুত। আল্লাহ কবুল করুক জোরকান আমিন। আমিন। আর যেরকম সভাপতি সাহেব খুব অ্যাক্টিভ আছে, মসজিদের সভাপতি, মাশাআল্লাহ। দ্রুত আসেন ভাই, খুব দ্রুত। এখানে কয়জন? মুজিবুর মাস্টার সাহেব, মুজিবুর রহমান মাস্টার সাহেব 3000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ সাহেব দান কবুল করো। হাজী সাহেব মানুষ, আল্লাহ সাহেব দান কবুল করো, হায়াতে প্রদান করো, জীবনে গুনাহ মাফ করো, অনার দুনিয়া এবং আখিরাতের সমস্ত অভাবকে আল্লাহ তুমি পুরো করে দাও। বসে বসে কালেকশন। আর কি আছে? পঞ্চাশ ব্যাগ কি হয়েছে? না, 50 ব্যাগ না হলে ওয়াজ হবে না, ওয়াজের দরকার নেই। 100 বস্তা করেন, ওয়াজ বাদ দেন। হয়েছে কত? 25। ভাইয়া একটু দ্রুত হাত তোলেন না, 25 হয়েছে, আর 25 হয়ে গেলে হয়ে যাবে। 5 মিনিট সময় বলছিলাম, আর 2 মিনিট বাকি আছে, এর ভিতরে আমি ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। আপনার কাছে আছে কত? 10টা, তাহলে 25 আর 10 35। সিয়াম 1 বস্তা সিমেন্ট। দুলামিয়া 1 বস্তা সিমেন্ট। যেরকম মারাবো, একজনের নামে আর একজনের নাম লিখে না রাখবেন, বুঝিয়ে দেবেন। 4টি আছে। কত? 50 বোধ হয়। আপনি কয়টা? 4টা। আপনার কয়টা? আমার হ্যাঁ, না না, এখানে সিরিয়াল কয়টা? 50 পার হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমারটাই 31 হয়ে গেছে। 31 দৌড় মাসুক ধরি নিবেন আগে। এখানে কয়টা? এই হুজুর এখানে 31 বস্তা। আমি ওখানে 31 বস্তা। 100 বস্তা হয়ে গেছে তো। বেশি কার হচ্ছে সেটা দেখেন একটু। 100 বস্তা হয়ে গেছে। আপনারই বেশি হবে। আমারও বেশি হবে। এই ব্যাগ নেন, আমার নাম খাতা সব করে। হ্যাঁ, বাকিটা পরে মোটামুটি হলো তো নাকি? আচ্ছা, ঠিক আছে। টাকা মনে হয় আরো 5,000 করে 5 দিলে ভালো হবে। থাক, কষ্ট নেই। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত থাক। আরেকটু আর 2 মিনিট তাড়াতাড়ি। ঝামেলা শেষ। ব্যাস, সব ক্লোজ। এখন আপনারা কেউ নড়াচড়া করবেন না। যে যেখানে আছেন আগামী 1-1.5 ঘন্টার জন্য ওখানে স্টপ হয়ে যান। আল্লাহ তাআলা আজকে মাহফিল কবুল করুক, জোরে কানা আমিন। আরো জোরে কোন, আরো জোরে বলেন। মিলনপুর জাকারিয়া ভাই 5 বস্তা সিমেন্ট। আচ্ছা, এখন যা আসতেছে আপনারা মুখে বলেন না, এগুলো নোট করে রাখেন, আমি মোনাজাতের আগে ইনশাআল্লাহ বলে দেব। জি, আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুক।
একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু গালিবুন আলা আমরিহি আল্লাহ তাআলা সেই আল্লাহ যে তার নিজের সিদ্ধান্ত বিজয়কারী জমিনে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কার আল্লাহ আর জোরে বলেন জো বাইডেন যে সিদ্ধান্ত নেবে জমিনে সেটা বাস্তবায়ন হবে না অ্যাঞ্জেলা মার্কেল যে সিদ্ধান্ত নেবে সেটা জমিনে বাস্তবায়ন হবে না নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবে সেটা জমিনে বাস্তবায়ন হবে না আল্লাহু গালিবুন আলা আমরিহি আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেব যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা ফেরাউন সিদ্ধান্ত নিয়েছিল মুসা হবে না ফেরাউন কি সিদ্ধান্ত নিয়েছিল মুসা হবে না মুসা জন্ম নিবন্ধনের কার্ডও পাবে না হবেও না জন্ম নিবন্ধনের কার্ডও পাবে না এটা ছিল ফেরাউনের সিদ্ধান্ত আর আল্লাহর সিদ্ধান্ত ছিল মুসা হবে জন্ম নিবন্ধনের কার্ডও পাবে তোর রাজপ্রাসাদে বাস করবে তোর খেয়ে তোর বাড়িতে ঘুমায় বড় হয়ে ভবিষ্যতে তোর বিরুদ্ধে আন্দোলন করবে তুই ডুবে মারা যাবি আমার মুসার কিছু হবে না এই সিদ্ধান্ত ছিল কার আর জোরে বলেন ৩৬,০০০ শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছে একটা দুইটা না শিশু দেখলেই ওর মনে হতো এই মনে হয় সেই মুসা কল্লা কেটে দিত বাড়ি কোথায় রংপুর বিয়ে করেছে কোথায় মিঠাপুকুর এখন থাকুক কোথায় দিনাজপুর কয় মাস 4 মাস ডাক্তার দিয়ে পরীক্ষা করাইছে দেখো তো সন্তানের ভাব আছে কিনা হালকা কল্লা কেটে দাও মায়ের কল্লা কেটে দিয়েছে মাও শেষ মায়ের পেটের ভ্রূণের ভিতরে সন্তানও শেষ ৩৬,০০০ শিশু বাচ্চাকে ফেরাও হত্যা করেছিল কিন্তু মুসার জন্ম ঠেকাতে পারে নাই আল্লাহ ডাক দিয়ে গো মুসার মা চিন্তা করো না সন্তান তোমার পয়গম্বর আমার মুসার মা ভয় পেও না তুমি তাকে দুধ পান করাইতেই থাকো ভয় পেও না ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই সন্তান তোমার বান্দা আমার তোমার কলিজায় যদি দয়া থাকে 1 ভাগ আমার কলিজায় দয়া 99 ভাগ সুতরাং টেনশন করো না যদি তুমি তাকে নিয়ে ভয় পাও তাহলে সিন্ধুক বানাও মুসাকে ঢুকাও আর নীল দরিয়ায় ভাসাও সিন্ধুক বানায়া মুসাকে ঢুকাইয়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার ফেরাউনের রাজপ্রাসাদের সবচাইতে ভিআইপি কামরাটা বরাদ্দ করে আমার মুসাকে লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর জোরে বলেন না ভাইরা আমি জানতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই এত হতাশা কেন ইসলামের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ নাই আমরা হাতির বাচ্চা আমরা বললেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা আমরা বললে শহীদ বাঁচলে গাজী আমাদের ইতিহাস তো হতাশার ইতিহাস নয় আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস নিজের জীবনের বিনিময়ে আল্লাহর কোরআনের পতাকাকে উঁচু করে ধরার ইতিহাস সুতরাং মাথা নিচু করে কাপুরুষের মতো পালায় যাওয়া ইতিহাস আমাদের ইতিহাস নয় হতাশা বলে কোনো শব্দ আমাদের ডিকশনারিতে থাকতে পারে না উন্মুক্ত মঞ্চে বিনা পারমিশনে
যেখানে ইচ্ছা সেখানে আবার বাংলার জমিনে কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। কোরআনের তাফসীর মাহফিলের নামে অনুমতির এই টালবাহানা বাংলার জমিনে বেশি দিন থাকবে না। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনের মতো মুফাসসির হাজার হাজার মুফাসসির এই ভূখণ্ডে জন্মগ্রহণ করবে। শত শত মানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারী আবার বাংলার জমিনে পদার্পণ হবে। পঙ্গপালের মতো মানুষ কোরআনের পিছনে দৌড়াতে থাকবে, কোনো চক্রান্ত কাজ হবে না। সুতরাং হতাশা বলে কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নাই। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। যেই মাটিতে বৃষ্টির পানি পড়ে ওই মাটি যেমন ফসলের জন্য উর্বর হয়ে যায়, যেই ভূমিতে শহীদের রক্ত ঝরে ওই জমিন আল্লাহ দ্বীনের জন্য শক্ত ঘাঁটিতে পরিণত হয়। তার বাস্তব প্রমাণ হচ্ছে আজকের মিঠাপুকুর। মিঠাপুকুর আজকে গোটা বাংলাদেশের মডেল। মিঠাপুকুরের মানুষ গোটা বাংলাদেশ চেনে। যেই ভূখণ্ডে শহীদের রক্ত বেশি ঝরবে ওই ভূখণ্ড ইসলামের জন্য তত উর্বর হয়ে যাবে। ভয়ের কোনো সুযোগ নাই, হতাশার কোনো সুযোগ নাই। আমাদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ নাই। হতাশ হবে মুনাফিকরা, মুমিনরা কখনো হতাশ হবে না। ডায়াবেটিসের রোগী যারা চিনি দেখলে ভয় পায় তারা, ঠিক বলেন, একবারে জমের মতো ভয় পায়। কিন্তু যাদের ডায়াবেটিস নাই খেজুরের গুড় দিলেও সমস্যা নাই। মুমিন যারা পাকা ইমানদার, সচ্চা ইমানদার, মুহসিন ইমানদার, এদের কলিজায় কোনো ভয় নাই, কোনো চিন্তার লেশ মাত্র নাই। দুর্বল ইমানের অধিকারী মুনাফিকরা ভয় পায়। মর্দে মুমিনরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে নাই, কিন্তু অবৈধদের কাছে একটি সেকেন্ডের জন্য মাথা পেতে দেয় না। অর্থাৎ মুমিনদের জীবনে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান, তুমি চিন্তা করো না, তুমি হতাশ হও না। সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও আর নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। ফেরাউনের রাজপ্রাসাদের সবচাইতে ভিআইপি কামরাটা বরাদ্দ করে আমার মুসাকে লালন পালনের যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক বানায়া মুসা আলাইহিস সালামকে ঢুকাই দিলেন, নীল দরিয়ায় ভাসায় দিলেন। আইরা কথা বলা যাবে না, প্লিজ, ইশারা ইশারা ইশারা। একবারের জন্য আমাকে থামাবেন না, কেউ কোনো কথা বলবেন না। সময় কিন্তু খুবই কম, 45টা মিনিট সময় আছে আমার হাতে। খুব সাবধান, আমার দিকে লক্ষ্য করেন। মনোযোগ আছে আমার দিকে প্রিয় ভাইরা। আজ আফসোস লাগে, আমরা যদি হতাশ হয়ে ঘরে বসে না থেকে আমাদের ভূমিকা পালন করতাম তাহলে আজকে পরিস্থিতি কি হতো। ছোট্ট একটি উদাহরণ দিয়ে কথা শুরু করতে চাই। বিকাল 3টা বাজে, সবেদা গাছে 3.5 কেজি এক মোড় ওজনের এক মোড় উঠছে, উঠে আজান দেওয়া শুরু করছে। শিয়াল পণ্ডিত ঘুমাচ্ছিল বাগানে। মোরগের আওয়াজ শুনেই বুঝতে পারছে এই আওয়াজ যা তাতে বলে 3 কেজির কম তো হওয়ার কথা না। আবার সারা রাত ধরে ডিউটি করেছি, এখন জীবনের রিস্ক নিয়ে কেমনও বা যায়, খুব চিন্তায় পড়ে গেল। কিন্তু মোরগের আওয়াজ ওর ঘুম কেড়ে নিল। শিয়াল পণ্ডিত জীবনের রিস্ক নিয়ে চলে আসছে, সবেদা গাছের নিচে এসে বলছে, ভাগিনা, যে আজান দিছ নামাজ না পড়ে আসতে পেরে আর থাকতে পারলাম না। মামা নামো, মামা ভাগিনা দুইজন মিলে নামাজটা আদায় করি। মোরগ চিন্তা করলো যে যুক্তি আসছে তো আমারে না খেয়েই বাগানে যাবে না। মোরগ তখন বলতেছে, মামা এখন তো বাজে 2:30 3টা, কোন অব্দে কিন্তু জোহরেরও সময় না, আসরেরও সময় না, কোন অব্দের নামাজ পড়ার জন্য আসছে। শিয়াল পণ্ডিত জবাব দিচ্ছে, ভাগিনা, তোমার মধুর কণ্ঠ শুনে নামাজের ওয়াক্ত ভুলে গেছি, শুধু শুনছি আর দৌড়তেছি। মামা, যে ওয়াক্ত হয় হোক, তুমি জোহর মনে করলো অসুবিধা নাই, আসর মনে করলেও সমস্যা নাই, নামও নামাজটা আদায় করে। শিয়াল চিন্তা করছে, বুদ্ধি কাটায় চিন্তা করছে, তোরে আজকে খেয়েই যাবো। মোরগও চালাক কম না, বয়স হয়েছে তো 3 কেজি ওজন, মানে মিনিমাম 2.5 বছর বয়স। মোরগ তখন বলতেছে, মামা, আমি তো সামান্য মুয়াজ্জিন, 700 টাকা বেতন পাই আর আজান দেই। আজান দেওয়ার দায়িত্ব আমার, নামাজ পড়ানোর দায়িত্ব তো আমার না। ও জন্য আমার ইমাম সাহেব যত জায়গায় আছে, আমার ইমাম নামাজ পড়াবে। তো আসরের নামাজ পড়তে যদি আসেন আপনাকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, আর জোহরের নামাজ যদি আপনি পড়তে আসেন তাহলে মিনিমাম আপনাকে 30 মিনিট অপেক্ষা করতে হবে।
শিয়াল চিন্তা করলো মোরগও তো চালাক কম না। এখন 15 মিনিট যখন পার হয়ে গেছে তখন বলছে ভাগিনা তোমার ইমাম সাহেব আসবে না, তুমি নামো। এমন সময় মোরগ তাকায় দেখে গ্রামের সবচেয়ে মুরব্বী কুত্তা, এরপরও মহিলা, আমাদের আঞ্চলিক ভাষায় কয় খেকি কুত্তা, পাবনায় কয় গেটি কুত্তা। এর গায়ে একটা পশম বলতে নেই, চিনতে পারছেন তো আপনারা? খুব ছোট হয়ে গেছে মুরব্বী, কিন্তু দৌড় মারার স্পিরিট খুব বেশি। এর কাছে কেউ দৌড় মেরে পারে না, এত জোরে আসতেছে। মোরগ তখন একটার পর একটা ডাল নিচে নামতেছে আর বলছে মামা বলছিলাম না আমাদের ইমাম সাহেব খুব দায়িত্ববান ইমাম, খুব দায়িত্ববান। 1 মিনিট দেরি হয়ে গেছে, তা দেখেন কি জোরে দৌড়টা না দিচ্ছে, দেখেন একটু। শিয়াল ঘাড় ফিরে দেখে কুত্তা, শিয়াল তখন দিছে দৌড়। মোরগ তখন নামতেছে, মামা কই যান, কাতার সোজা করেন, নামাজ পড়বেন না? শিয়াল পণ্ডিত বলতে ভাগিনা তোর ইমামরে দেখি আমার রুজু ছুটি গেছে, ইমামরে দেখি আমার। আজকে যদি 52টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এক টেবিলে বসে সিদ্ধান্ত নিয়ে গোটা মুসলিম উম্মাকে এক করত, যারা আমাদের ভিতরে সমকামিতার বীজবর্গ ঢুকাতে চায়, কুকুরের মতো লিস্টে পালাতো, পিছনে তাকানোর সময় পেত না। আল্লাহ ডাক দিয়ে বলছে মুসারমা টেনশন করো না। মুসা আলাইহিস সালামের আম্মা যখন ভাষায় দিলেন, এই উপমহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচাইতে আরবি জানা মানুষ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, তিনি তার সাহিত্যের ভিতরে লিখতেছে, মনে হচ্ছে যেন নীল দরিয়ার ঢেউ মুসা আলাইহিস সালামের সিন্দুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের দিকে নিয়ে যাচ্ছে। মিশরের রাজধানী মদিনাতুল কাহিরা, কায়রো সিটি থেকে ফেরাউনের রাজধানীর নাম হচ্ছে মদিনাতুল আসওয়ান, আরবিতে বলে আসওয়ান, ইংরেজিতে বলে লুকচর সিটি। এইটা প্রায় 13 ঘন্টার রাস্তা কায়রো থেকে ফেরাউনের রাজধানী। মুসা আলাইহিস সালামের আম্মা যখন ভাষায় দিল, আস্তে করে নীল দরিয়ার ঢেউ ওই সিন্ধুককে চুমা দিতে দিতে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে নিয়ে গেল। আম্মা আসিয়াকে সাথে নিয়ে ফেরাউন নীল দরিয়ার পাশে বসে তার প্রমোদ ঘরের সামনে, একেবারে নীল দরিয়ার কিনারে, ওই যে সমুদ্রের কক্সবাজারের কিংবা বিভিন্ন সমুদ্রের কিনারে যেমন ছাতা টানে মানুষ বসে থাকে বিনোদনের জন্য, ফেরাউন ঠিক এভাবে বসে আছে। হঠাৎ করে দেখছে কি যেন একটা সিন্ধুক আসছে। গোয়েন্দা বিভাগের প্রধান, সেনাবাহিনী প্রধান এদেরকে জানাই দিছে। এরা র্যাব, পুলিশ, চিতা, কোবরা, আনসার, পিডিআর, চকিদার, দফাদার, এনএসআই, ইন্টেলিজেন্স যা ছিল রাষ্ট্রের প্রশাসনের সমস্ত কর্মকর্তা নিয়ে নদীর কিনারে হাজির। এখন সিন্ধুকটা উঠাই নিয়ে বলছে, এ কাজ তো আমাদের না, বোমা বিশেষজ্ঞ ডাকা ছাড়া এই কাজ সমাধান হবে না। কিন্তু এর ভিতরে 70 কেজি বোমা নাকি 80 কেজি বোমা, এই বোমা যদি বাস্ট হয় শুধু আমরা মারা যাব নাকি ফেরাউনও মারা যাবে, বহু চিন্তা ভাবনার বিষয় আছে। অর্থাৎ এই বোমা এখনই খোলা যাবে না। ভাইরা, ওরা চিন্তা ভাবনা করে বোমা বিশেষজ্ঞদের কান দিল। বোমা বিশেষজ্ঞরা আস্তে করে বোমার কান লাগায় দেখে একটা মাসুম বাচ্চা ট্যা 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 কান্নার আওয়াজ পাওয়া যায়। ওরা বলছে বাপরে বাপ, এই কোন কায়দার বোমার ভাব, জীবনে বহু বোমা দেখেছি, এই বোমার ভিতরে যে মানুষ কান্দে এইটা তো কোনোদিন দেখি নাই, এইটা আমার পক্ষে সম্ভব না। ওরা পালাতে যাবে, কিন্তু পিছনে ফেরাউনের বাহিনী বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। 500 টাকার নোট নিয়ে মিছিল করতে আসছো, বিরিয়ানি খেয়েই পিছন দিক থেকে পালাবা, তা হবে না। বন্দুক দিয়ে পাহারা হবে, শেষ পর্যন্ত থাকতে হবে। সিন্ধুক আগে খোলো, কি হয়েছে তাই দেখো। ওরা সিন্ধুক ওপেন করে দেখে বন্দুকও না, বোমাও না। এত চমৎকার মাসুম বাচ্চা দেখা যায়, মানুষের বাচ্চা যে এত সুন্দর হয় এটা আমাদের ধারণাতেও নাই। ওখান থেকে ওরা ডাক দিল, মাগো আসিয়া, আসিয়া, একবার আসিয়া তোমার চোখটা দাও মেলায়া, জীবনটা তোমার ঠান্ডা হয়ে যাবে। তোমার তো কোনো সন্তান না গো মা, একটু দয়া করে এদিকে আসো। একটা সন্তানের জন্য তো তুমি পাগল পারা হয়ে গেছো। আম্মা আসিয়া দৌড় দিয়ে চলে গেল। ফেরাউন অবাক হয়ে গেল। আম্মা আসিয়া দেখার সাথে সাথে মুসা আলাইহিস সালামকে কোলে নিল। মুসা আলাইহিস সালামকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যত দুঃখ আসিয়ার কলিজার মধ্যে ছিল, সমস্ত সন্তান নেওয়ার দুঃখকে আমার আল্লাহ ডিলিট করে দিল। আসিয়া ওখান থেকে ডাকতেছে, ওগো ফারাও,
এদিকে আসো। ফারাও শুধু একটা বার তাকাও, তোমার অশান্ত হৃদয়টা একটু শান্ত করে নাও। ফেরাউন দৌড় দিয়ে চলে গেল। আজকে ওখানে হচ্ছেটা কি? আম্মা আসিয়া বলে, দেখো এই বাচ্চাটা দেখতে কত সুন্দর। ফেরাউন মনে মনে কয়, এই মনে হয় সেই মূসা, এটাই হবে সেই মূসা। তা না বলে এই সিন্ধু ঘুরতে ঘুরতে কোনো জায়গায় গেল না। সিন্ধুকে আমার রাজপ্রাসাদে কেন আসলো? এ নিশ্চিত সেই মূসা। কিন্তু আম্মা আসিয়া তো বুঝতে পারছে যে ফেরাউন কি চিন্তা করতে চাচ্ছে। আম্মা আসিয়া বলছে, ফারাও দেখো না বাচ্চাটা কত সুন্দর, এর নাক কত সুন্দর, এর চোখ কত সুন্দর, এর তাকালে কেমনে লাগে। তুমি শুধু একটা কথা বলো তো ফারাও, আসলে বাচ্চাটা তোমার কাছে কেমন লেগেছে? আম্মা আসিয়া কয়, আমার তো মনে হয় এই সেই মূসা। আম্মা আসিয়াকে, খবরদার, মুখ বন্ধ করো, আর একবার যদি ওই শব্দ উচ্চারণ করেছ তোমার সংসার তো করবই না, বরং এখান থেকে চলে যাব। আর তুমি শুধু মনে করো না যে সেনাবাহিনী যা দেখতেছো সব তোমার। আমি কিন্তু তোমার ম্যাডাম, হেড মিস্ট্রেস, মাল কিন্তু ভিতরে আমিও গোপনে গোপনে ঢুকাই রেখেছি। সুতরাং বিদ্রোহ যদি হয়, ঘর থেকে সর্বপ্রথম বিদ্রোহ হবে। 36,000 সন্তান হত্যা করেছ, কোনদিন টু শব্দ করেনি। আমার এই বাচ্চার দিকে যদি তুমি চোখ তুলে তাকাও, তোমার ঘরের ভিতরে যুদ্ধ বেঁধে যাবে। এরকম চিন্তা করছি, এ কোন বিপদে পড়লাম। ও আবার সেনাবাহিনী ঢুকায় রাখছে আমার সেনাবাহিনীর ভিতরে, এই বাচ্চাকে তো তাহলে কিছু বলতে দেবে না। তখন আম্মা আসিয়া বলতেছে, বলো তো দেখতে কেমন? ফেরাউন বলতেছে, আসিয়া আমি প্রথমে মনে করেছিলাম এটা মূসা হবে, কিন্তু আসলে বাচ্চাটা দেখতে খুব সুন্দর। আল্লাহ পাকের ভাষায় কুররাতু আইনুন লি ওয়া লাক। আল্লাহ পাক বলতেছে, তখন আসিয়া বলতেছে, ফেরাউন রে, তোর চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা। এই বাচ্চার উপরে লা তাকতুলুহু, এই বাচ্চার উপরে তুমি জারি করতে পারবে না হত্যার রায়। অর্থাৎ তোমার চোখও ঠান্ডা, আমার চোখও ঠান্ডা, এর উপরে চালাতে পারবে না তোমার নির্যাতনের ঠান্ডা। আল্লাহ পাক মূসার চেহারা ভালো করে দিয়ে আসিয়াও খুশি, ফেরাউনও খুশি। বুঝতে পারলো না যে আমি এই সুযোগে কাকে ঢুকিয়েছি। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। তাহলে আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ, আমাদের হতাশ হওয়ার কোনো সুযোগ। আম্মা আসিয়া বলতেছে, ফারাও এবং মুসা আলাইহিস সালামকে নিয়ে আম্মা আসিয়া, আপনার বিরক্তি হচ্ছেন না তো প্রিয় ভাইরা? মুসা আলাইহিস সালামকে নিয়ে আম্মা আসিয়া চুমা দিচ্ছে, আদর করতেছে। ফেরাউন তখন বলতেছে, আসিয়া তুমি শুধু একাই চুমা দিবা, আমার একটু চুমা দিতে দিবা না? আম্মা আসিয়া মনে মনে কয়, কাফেরের বাচ্চা কাফের, তোর কলিজায় দয়া আছে? তুই চুমা দিতে চাস? তুই চুমা দিতে চাইলে 36,000 সন্তানকে তুই হত্যা করতে পারতিস। কথা বলেন না কেন? কাটটা কাফের, কিন্তু আবার চেয়ে ফেলছে, না দিলে তো বিপদ। আম্মা আসিয়া মুসা আলাইহিস সালামকে খুব সাবধানে ফেরাউনের কোলে দিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় আছে। বলা যায় না, শয়তান তো আছাড় মারতে পারে। খুব পজিশনে দাঁড়িয়ে আছে, তুই হাত উঁচু করলে আমি হাত ধরে ফেলবো। হাত উঁচু করলেই আজকে এই ভূমিকা আমাদের পালন করতে হবে। আমাদেরকে এমন সজাগ থাকতে হবে, এমন সজাগ থাকতে হবে। ইসলাম বিরোধী দুশমনেরা আমাদের পরবর্তী প্রজন্মকে যে ধ্বংস করতে চায়, ওরা ওদের উদ্যোগ নেওয়ার সাথে সাথে আমাদেরকে প্রতিবাদমুখর হতে হবে। দেখেন না, এদেশে কিছু ভিনদেশি দালাল আছে, পুতুল নাচ আপনারা অনেকেই দেখেছেন। ভয় পেয়েন না, আমি হাত তুলতে বলবো না, আমি অতটা বোকা না। আপনারা বলেন, তুই পুতুল কি নিজে নিজে নাচে নাকি পিছন থেকে তারে নাচানো হয়? যারা বলেন, স্টেজের পিছনে রশি থাকে, এই রশি টান দেয় যেমন পুতুল নাচে তেমন। আমার দেশে কিছু ভিনদেশি দালাল আছে, বিদেশ থেকে টান দেয় যেমন, ওরা এদেশে নাচে তেমন। কথা বলেন না কেন? কখনো ওরা 116 জন আলেমের তালিকা তৈরি করে এদেশের ময়দান থেকে কোরআনের তাফসীর বন্ধ করতে চায়। কখনো নাম করা মুফাসসিরদের বিরুদ্ধে মিথ্যা মামলার ফরক লাগিয়ে কারাগারের ভিতরে ঢুকে ময়দানকে কোরআন শূন্য করতে চায়। আবার কখনো কখনো পাঠ্য বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফার গল্প ঢুকায় আমার প্রজন্মকে সমকামী বানাতে চায়। বলছে এতদিন ছিল শরীফ, এতদিন কি ছিল? দেখতে শরীফ, কিন্তু মনে মনে শরীফা। মনে মনে কি? দেখতে ছেলে, কিন্তু মনে মনে মেয়ে।
আপনার এলাকার কোন শিয়াল যদি বাইরে আপনাদেরকে বলে, দেখো আমি দেখতে শিয়াল কিন্তু মনে মনে আমি মুরগি, এই শিয়ালকে আপনাদের উচিত খুব দ্রুত ধরে মুরগির খাঁচায় ঢুকায় দেয়া। হ্যাঁ, ও তো মনে মনে মুরগি, দিদি অসুবিধা আছে নি? আচ্ছা বলেন তো, যে শিয়াল জঙ্গল থেকে এসে নিজেকে মুরগি দাবি করে, এটা চরিত্রহীন লম্পট নাকি চরিত্রবান? জানেন, এই যে শিয়াল মুরগি দাবি করা শিয়াল যেমন চরিত্রহীন লম্পট, দেখতে শরীফা দাবি করে এরা ঠিক চরিত্রহীন লম্পট। এদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আপনার আমার মেয়ে, আপনার আমার বোনের ইজ্জত লুণ্ঠন করা, আরেকটি উদ্দেশ্য হচ্ছে ছেলেতে ছেলেতে মেয়েতে মেয়েতে সমকামিতার বিষ বাষ্প জাতির ভেতরে ঢুকায় দেওয়া। শহীদ নিসার আলী তুতুমীর ব্রিটিশের অপকর্মের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করেছিল। যদি প্রয়োজন হয় 14 কোটি মুসলিম জনতা পায়ের জুতা হাতে নিয়ে প্রতিবাদ করবে। সমকামিতার বিষ বাষ্প দেশে ঢুকতে দেওয়া হবে না। রাজি আছেন তারা? দুহাত তুলে দেখা যায়। ধান্দাবাজি করার জায়গা পাও না, জাতি এত পাগল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটি আর্টিকেল পড়তেছিলাম আমি পত্রিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের একটা আর্টিকেল পড়তেছিলাম, তিনি স্পষ্ট বলতেছেন এটা বিদেশি এজেন্ডা, এটা সমকামিতার এজেন্ডা। 30 লক্ষ মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, প্রয়োজনে 3 কোটি মুসলমান রক্ত দিবে, কিন্তু সমকামিতার এজেন্ডা দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আম্মা আসিয়া দাঁড়ায় আছে যে কোন রকম অ্যাকশন যদি খারাপ নেয় তাহলে আমি সাথে সাথে ধরে ফেলে দেব। বন্ধুরা, এরপরে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে বলতেছে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কোন মা তোমাকে ভাসিয়ে দিয়েছে নীল দরিয়ার পর, এমন করে নিয়ে যখন মুখে আদর করতে চায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বাইর করে মনে মনে কয়, বিশ্ববার্তার। কি কয়? তুই আমার জন্ম হতে দিবি না, আমার জন্ম হতে দিবি না। 36,000 সন্তানকে তুই হত্যা করেছিস, তুই এখন আমার মায়ের দোষ দিয়ে আমার মুখে আদর করতে চাস? হাতটা বাইর করে দিছে এক চড়, কিন্তু চড়টা লাগার কথা ছিল কান চোয়ালে, মাথাটা নাড়ানোর কারণে ডাইরেক্ট লাগছে নাকে। আর এই বেকায়দা জিনিস অল্প একটু লাগলে কিন্তু বেশি লাগে। চোয়ালের চড় যখন স্লিপকে নাকে লাগছে, মারছে চড়, বেঁকে গেছে ওর নাকের হাড়, এখনো বাঁকা। আমি নিজে দেখছি তো ফেরাউনকে, এখনো নাকের হাড্ডি বাঁকা। আমাদের মুসা আলাইহিস সালামের এক চড়ে তোদের নেতা ফেরাউনের নাকের হাড্ডি মৃত্যুর পরেও সোজা হয়নি। আমরা আল্লাহু আকবার বলে তোদের যদি একটি আসার দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেই, কিয়ামতের আগে উঠতে পারবি না। এখন নাকের হাড্ডি যখন গেছে বেঁকে, তখন ওই থাবা খেয়ে বলছে, আসিয়া এতদিন খুঁজেছে যারে, সে এখন বাস করে আমার ঘরে। এতদিন খুঁজেছি যারে, সে এখন বাস করে আমার ঘরে। আম্মা আসিয়া কয়, তুমি কারে করছো আর কে বাস করে? এই সেই মূসা। কেমনে বুঝলে? শর্ত তুই খাসনি, আমি খাইছি। এই বাচ্চা দেখতে স্বাভাবিক, কিন্তু এর খাবার ওজন অস্বাভাবিক। যেই কাটা ধার হয় তার গুড়া দেখলে বোঝা যায়, যেই বিড়াল শিকারী হয় তার গোপ দেখলে আন্দাজ করা যায়। আসিয়া রে আসিয়া, এই পিচ্চির থাবাই বলে দিচ্ছে এই সেই মূসা। আম্মা আসিয়া কয়, কি হয়েছে? দেখ, এক থাবায় আমার নাকের হাড্ডি বাঁকাই ফেলছে। কেবল মাসুম বাচ্চা দুধ খায়, ওরে আমরা মাত্র তুলে আনলাম, এই বয়সের থাবায় যদি আমার নাকের হাড্ডি বাঁকায় দেয়, আসিয়া ওর থাবাই বলে দিচ্ছে ও সেই মূসা। আম্মা আসিয়া কয়, তোমার লজ্জা শরম কিছু আছে? লজ্জা করে না তোমার?
তোমার ইজ্জত সম্মান করে না। তুমি খোদা নাকি গাধা? তুমি খোদা নাকি গাধা? তোমার তো লজ্জা থাকা উচিত। ৩৬,০০০ সন্তানকে হত্যা করার পরও তুমি এখনো মুসার ভয় করো। ওটা তোমার মনের ভয়। তোমার টিভি চ্যানেলগুলো, রেডিওগুলো সকাল খুললেই মুসা, তোমার টিভি চ্যানেলগুলো দুপুর হলেই মুসা, রাত্রি টক শোতে মুসা, প্রতিবেলা সংবাদে মুসা, পত্রিকায় মুসা, সব জায়গায় শুধু মুসার মুসা জিকির করে। এই অবস্থায় থাবা দিয়ে যদি নাকের হাড্ডি বাঁকে, ও যখন জন্ম নিবন্ধনের কার্ড পেয়ে আল্লাহু আকবার বলে তোমার জামার কলার ধরবে, তো তো কলিজা বের করে ফেলবে। বলছে আসিয়া, আসলে আমি তোরে বুঝাতে পারতেছি না, আমি তোরে বুঝাতে পারতেছি না। বিশ্বাস না হয়, লুক এট মাই নোজ, আমার নাকের দিকে তাকা, আমার নাকের দিকে তাকা। তুই সত্যি কথা বলতো, গতকালও কি আমার নাক এরকম বাঁকা ছিল? আম্মা আসিয়া কয়, আমি তো সারা জীবনই দেখতেছি তোমার নাক বাঁকা। শুধু তোমার নাক না, তুমি তো মানুষও বাঁকা। এটা তো আমি সারা জীবনই দেখতেছি, তুমি মানুষও বাঁকা, তোমার নাকও বাঁকা। না রে আসিয়া, আমি তোরে বুঝাতে পারলাম না, বিশ্বাস কর আসিয়া। এর থাবাই বলে দিচ্ছে, আমি 100% নিচ্ছি, মুসাকে আমি ফেরাউনি চেয়ে বেশি কেউ চেনবে, এটা হইতে পারে? এই সেই মুসা। আম্মা আসিয়া খবরদার, যা বলছো বলছো, আর একটি বার যদি তুমি বলো এই সেই মুসা, আর কোন রকম নির্যাতনের খরচ যদি তুমি চালানোর চেষ্টা করো, তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। বিদ্রোহ কিন্তু আমিও করবো তোমার বিরুদ্ধে। আসিয়া, আসলে আমি চিন্তায় পড়ে গেলাম। কোনো চিন্তা নেই, বাচ্চা আমরা উঠাই নিয়ে এসেছি, এটা মোছা না, এটা নিশ্চিত। এই বাচ্চা এখন রাজপ্রাসাদে থাকবে, তুমি তার খাবারের ব্যবস্থা করো। ফেরাউন দৌড়ায় গেছে বাচ্চার খাবার আনার জন্য। যে ফেরাউন হত্যা করবে, সেই ফেরাউন এখন দৌড়াচ্ছে মুসা আলাইহিস সালামের খাওয়ার ব্যবস্থা করার জন্য। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নেব যেটা এই জমিনে বাস্তবায়ন হবে সেটা। ঠিক না বেঠিক বলেন? আমার ভাইরা খেয়াল করেন, ও যখন দৌড়াচ্ছে, আপেল আর কমলা নিয়ে এসে মুসা আলাইহিস সালাম হাতে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ধরে টান মেরে ফেলে দিয়েছে। ছোট্ট মানুষ, আপেল কমলা দিচ্ছি না কথা। আচ্ছা আসিয়া, এই যে মুসা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কয় আগে একবার আদর করতে গেলাম, থাবা দিয়ে নাকের হাড্ডি দিছে বাঁকাইয়া জনমের মতো, এখনো ব্যথা করে। আর এখন দিলাম খাবার নিয়ে টান মেরে ফেলে দেয়। আমি ফেরাউনের কাজ যার পছন্দ হবে না, সেই তো মুসা হবে। ও আমার কোনো কাজই পছন্দ করছে না, ও যে মুসা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আম্মা যে তোমার যে আর একটা থাবা দিয়ে কান নষ্ট করে দেয় নাই, এটা তোমার 14 পুরুষের কপাল। ওই পিচ্ছি আপেল কমলা কি জিনিস চেনে? ও এখন ওইগুলো জানে কোনটা আপেল আর কোনটা কমলা। আর তুমি তো হাটখুড়োর বাচ্চা, হাটখুড়ো বাচ্চা কাচ্চা তো হয়নি তোমার। এই ছোট বয়সে বাচ্চাটা যে কি খায়, এই কমন সেন্স তোমার নাই। তোমার লজ্জা শরম করে না? ফেরাউন পড়ে গেছে বিপদে। আসিয়া, কি করবো? হয় তোমার তথ্যমন্ত্রীকে টেলিফোন করো, খুব দ্রুত তোমার তথ্যমন্ত্রীকে টেলিফোন করো, এই মুহূর্তে তাকে বলে দাও, এই মুহূর্তে তাকে বলে দাও, এই মুহূর্তে সে যেন টেলিফোন করে। এই রাষ্ট্রের সবচেয়ে ভিআইপি ধাত্রীগুলো যেন আমার বাড়ির সামনে লাইন দেয়। দর্শক, আমার বাড়ির সামনে যেন লাইন দেয়, আমার এই বাচ্চার খাওয়ার ব্যবস্থা করে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় তদানীন্তন তাদের যে প্রচার মাধ্যম ছিল, এখানে খবর হয়ে গেল ভিআইপি ধাত্রী, বড় বড় ঘরের ধাত্রী, ফেরাউনের রাজপ্রাসাদের ধাত্রী হবে। এই জন্য তারা লাইন দিল। মুসা আলাইহিস সালাম একটারও পছন্দ করে না, একটারও পছন্দ করে না। লাইনের শেষে দাঁড়িয়েছিলেন যিনি মুসা আলাইহিস সালামের বোন ছিলেন, তিনি বলছে, আমার কাছে একটা ধাত্রীর সন্ধান আছে এবং আমি 100% নিশ্চিত এই বাচ্চা ওই ধাত্রীকে পছন্দ করবে। অন্যরা বলতেছে, তোমার এতগুলো ধাত্রীর পছন্দ হলো না, তোমার ধাত্রী পছন্দ করবে। হ্যাঁ, আমি নিশ্চিত পছন্দ করবে। যদি পছন্দ করে তাহলে তোমার পুরস্কার, আর যদি পছন্দ না করে তাহলে কিন্তু তোমার শাস্তির ব্যবস্থা আছে। হ্যাঁ, যে শাস্তি দিবেন মাথা পেতে দিব। মুসা আলাইহিস সালামের দৌড় মেরে বাড়ি চলে গেছে। মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে।
লোহার সামনে চুম্বক নিয়ে গেলে যেমন দ্রুত চুম্বক লোহার দিকে চলে যায়, মাকে আনার সাথে সাথে পয়গম্বর মুসা দৌড় দিয়ে মায়ের কোলে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা বলেছিলাম না আমি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারী না, তোর মুসাকে তোর কোলেই ফিরাই দিলাম। ও মুসলমান, বিনিময়ে একটু নদীটা ঘোরায়া যেই ফেরাউন মুসাকে হত্যা করবে সেই ফেরাউনের ঘরে তার বসবাস করার জন্য নিরাপত্তা দান করে দিলাম। মুসার মারে কোন ছাত্রী মুসা পছন্দ করে নাই। এই রাজপ্রাসাদের সবাই জানবে যে তুই ওর দুধ মা, কিন্তু আমি আল্লাহ জানবো যে তুমি ওর আসল মা। সুবহানাল্লাহ। আরে মুসলমান, এখন তোমার একটা চাকরি হবে, এখন তোমার একটা চাকরি হবে। ফেরাউনের পুলিশের বেতন বৃদ্ধি হয় 5 বছর পর পর, তোমার বেতন বৃদ্ধি হবে তোমার ইচ্ছার উপর। তুমি শুধু একবার বলবা যে আমি চাকরি করব না, বেতন দ্বিগুণ হতে মোটে দেরি হবে না, কারণ তোমার মুসা তোমার স্তনে ছাড়া পৃথিবীর কোন নারীর স্তনে মুখ দেবে না। আল্লাহু আকবার বলবেন না? রে মুসলমান, একদিকে মুসার জীবনের নিরাপত্তা আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম, 2 নম্বরে তোমার সন্তানকে তোমার কোলে ফিরাই দিলাম। এখন ফেরাউনের রাজপ্রাসাদের একটা ভিআইপি কামরা বরাদ্দ হবে, মুসা সেই কামরার মধ্যে থাকবে, তুমি সেই কামরার মধ্যে থাকবা। আমার মুসার কাপড় চোপড় তোমার পরিষ্কার করা লাগবে না, আসিয়ার দাসীর কোনো অভাব নাই, আসিয়া সার্বক্ষণিক মুসার ব্যাপারে তদারকি করতেই থাকবে। হে মুসার মা, মন খারাপ করো না। আর তোমার মুসা যখন একটু বড় হবে আমি তারে আমার রাসূল বানায় দিব। আল্লাহু আকবার বললেন না? তাহলে কার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? আরো জোরে বলেন। নমরুদ সিদ্ধান্ত নিয়েছিলাম, গণক ঠাকুররা যে বলে, খোদা রে খোদা, কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা। আমাদের গণকে বলতেছে কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ ডাক দিয়ে বলে, জারি করে দে 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। নারীদের প্যান্ডেল আলাদা করে দিল, পুরুষদের প্যান্ডেল আলাদা করে দিল। মাঝখানে আবার পুলিশ দিয়ে চিরুনি অভিযান। চিরুনি অভিযান বোঝেন তো? মানে উকুন কামড়া দেবে এই পাশে আর চিরুনি দেবে এই পাশে, মারামারি হবে, রাজশাহীতে গ্রেফতার হবে মিঠাপুকুরে। এর নাম হলো চিরুনি অভিযান। এর নাম কি বলেন ভাইরা আমার? নারীদের প্যান্ডেল আলাদা, পুরুষদের প্যান্ডেল আলাদা। নমরুদের সিদ্ধান্ত হচ্ছে ইব্রাহিমের জন্ম নেবে না, আর আমার আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ইব্রাহিম জন্ম নেবে। ইব্রাহিম পৃথিবীতে থাকবে, মাগার তুই নমরুদ থাকবি না। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেব যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা। ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, নমরুদের গণক ঠাকুর আছে বলে, খোদা কিছুদিনের মধ্যে জন্ম নেবে মুসলিম জাতির পিতা, যে তোমার খোদাগিরির গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমরুদ বলে, জারি করে দাও 144 ধারা। বিয়ে করেছে যারা, বউয়ের কাছে যেন না যায় তারা। নারীদের প্যান্ডেল আলাদা করা হলো, পুরুষদের প্যান্ডেল আলাদা করা হলো। মাঝখানে র্যাব আর পুলিশ দিয়ে চিরুনি অভিযান। রাত যখন গভীর হয় নমরুদের ঘুম আসে না, কারণ পৃথিবীর সবাই ঘুমায়। জোর করে যারা ক্ষমতায় থাকে এদের রাতের ঘুমকে আমার আল্লাহ কেড়ে নেয়। ওরা রাতে ঠিক মতো ঘুমাতে পারে না, না জানি গদি ধরে কে যেন টান দেয়। আর রাতে ঘুমাইতে পারে না যারা, সকালবেলা উল্টো পাল্টা বক্তব্য দেয় তারা। আমার মনে হচ্ছে আপনাদের বিরক্তি আসতেছে। আমি খুব দূরে ছিলাম, আমি খুব কষ্ট করে এখানে আসছি। একটু আমার দিকে তাকান। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে 7 তারিখ হলে আমার জন্য সুবিধা হয়, তাহলে আমি যথাসময় পৌঁছাতে পারবো। ওরা বলছে না হুজুর 7 তারিখ আমাদের আবার এখানে বাজারের দিন, এই জন্য 7 তারিখ আমরা পারবো না। ভাইরা আমার, মনোযোগ আছে তো? বন্ধুরা আমার, খেয়াল করেন, একান্ত আপনজনেরা আমার কথা আমি বলি নাই। রাত যত গভীর হয়
নমরুদের ঘুম আসতে চায় না। নমরুদ তার বিশ্বস্ত কর্মচারী আজরকে ডাক দিয়ে বলে, আজর রে, এদিকে আয়। আমার কেন জানি মনে হয় কেউ কারোর সাথে গোপনে দেখা করবার যায়, বিষয়টা একটু তুই দেখে আয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নমরুদ রে, তুই দায়িত্ব দিলি যাহাকে, আমি আল্লাহ দায়িত্ব দিলাম তাহাকে। ওমাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার করে আরো একবার বলেন আল্লাহু আকবার। বাইরে আমার আজরের 2 তলা থেকে, নমরুদের 2 তলা থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নামতেছে। একই বাতাসের মধ্যে 2 প্রকার মেডিসিন। এক প্রকার মেডিসিন যখন লাগলো আজরের গায়ে, আজরের তখন যৌবনের যন্ত্রণা বৃদ্ধি পায়। আজর মনে মনে কয়, এই চাঁদনি রাতে যদি বউটারে কাছে পাই কতই না ভালো হয়। আর এক প্রকার বাতাস যখন লাগলো নমরুদের পুলিশের গায়ে, ওরা পুলিশের গায়ে লাগলো যখন চোখের মধ্যে ঘুম আসলো, তখন ওরা তখন বলছে, এবার পুলিশ ভাই ভাই ঘুম ছাড়া উপায় নাই। এই 2 নম্বর খোদার জ্বালায় বহুদিন ঘুমায় নাই, অতএব ঘুম ছাড়া আর কোনো উপায় নাই। ঘুমায় গেল। র্যাব পুলিশের ঘাড়ের উপরে, পুলিশ র্যাবের ঘাড়ের উপরে রাইফেল বন্দুক ফেলে রেখে ঘুমাচ্ছে। আর আজব তাকায় দেখে চিরুনি অভিযান চালাবে যারা, ঘুমের ঘরে ঢুলছে তারা। এই সুযোগে একটু আমাকে চলে যাওয়া যাক। ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আজর আস্তে করে বাড়িতে এসে দরজায় নক করে ডাক দিয়ে বলে, বউ রে, রে বউ, জলদি করে দরজা খোল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলে, কেমনে আসলেন? পথে না রে, এবার পুলিশ পাহারা দিচ্ছে। কয়, যত কথা হয় ঘরের মধ্যে ঢুকেই বলবো। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ঘরের মধ্যে ঢুকে গেল, দরজায় তালা পড়ে গেল। নমরুদের গণক ঠাকুররা দ্রুত নমরুদের কাছে বলছে, খোদা, তোমার খোদাগিরির গোষ্ঠী মারা সারা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমি ইব্রাহিমের জন্ম হতে দিবে না। এজন্য চালু করেছিল 144 ধারা। ইব্রাহিমের আল্লাহ তোমার বিরুদ্ধে 288 ধারা জারি করেছে। আমাদের গণকে বলতেছে, এই মাত্র জাতির পিতা ইব্রাহিম তোমার চক্রান্তকে অপেক্ষা করে মায়ের গর্ভের মধ্যে ঢুকে পড়েছে। আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। ওদের চিন্তা ছিল আমাদের জাতির পিতার জন্ম হতে দেবে না, জাতির পিতার জন্মে ওরা ঠেকাতে পারেনি, জাতির পিতার যোগ্য সন্তানদের বিজয়কে ওরা ঠেকাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে ঢুকে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলো। আজর তো মহা খুশি, মহা খুশি। গাদা তুলি পুকুর থেকে আর খড় নিয়ে আসি গাদা থেকে, এইটা দিয়ে মূর্তি বানায় আর মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিনে নিয়ে যায়। এর চাইতে বড় ব্যবসা কি পৃথিবীতে হতে পারে? আর তারপরে হয়েছে আবার ছেলে সন্তান, ব্যবসা তো এবার ডবল হবে। আল্লাহ কয়, তোর ব্যবসার খাতায় তুমি আগুন জ্বালাবো। এই জন্যই তো আমি ইব্রাহিমকে ওখানে পাঠাইছি। আমি জানতে চাই, আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে প্রিয় ভাই বন্ধুরা? আমার খেয়াল করেন, এখন তো আপন জনের আমার কথা আমি ভুলি নাই, কথা আমি ভুলি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হলো, হওয়ার পরে সে চিন্তা করলো আমার রবকে, চিন্তা করলো আকাশের তারা আমার রব। কিছুক্ষণ পর চিন্তা করলো, না, এই তারা তো একটা সময় ওঠে না, কিছু সময় থাকে না, যে তারা সব সময় থাকে না, এ কোনোদিন আমার রব হতে পারে না। চিন্তা করলো, তাহলে সূর্য মনে হয় আমার রব হবে। সূর্য সকালে উঠলো, সন্ধ্যাবেলা যে অস্তমিত হয়ে গেল। চিন্তা করলো, না, যে সূর্য উঠে আবার অস্তমিত হয়ে যায় সে আমার রব হতে পারে না। আমার রব তো হবে চিরস্থায়ী, চিরঞ্জীব। ঠিক না বেঠিক বলে? এখন চিন্তা করছে, রাত্রে যখন চন্দ্র উঠছে, চিন্তা করছে চন্দ্র মনে আমার রব হবে। একটা সময় দেখে চাঁদ তো সব সময় ওঠে না, তো যে সব সময় থাকে না সে আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে যে আম্মার কাছে যেয়ে বলছে, মা, আমার রবকে। মান রব্বি ইয়া উম্মি, কে আমার রব? ওর আমার মা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে, আনা রব্বুকা, আমি তোমার রব। কই, কেমনে তুমি আমার রব? আমি তোমারে গোসল করাই, আমি তোমারে খাওয়াই, তোমারে লালন পালন করি, এই জন্য আমি তোমার রব।
ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মা আমার গোসল আর খাওয়ানোর কারণে তুমি যদি আমার বাবা হও, তোমার রব কে? ভাই আমার রব হচ্ছে তোর বাপ। আমার রব তোর বাপ। কেন আমার রব তোমার রব আমার বাপ? ভাই সে মূর্তি বানায় বাজারে বিক্রি করে সংসার চালায়। মা গো আমাকে গোসল আর খাওয়ানোর কারণে তুমি যদি আমার রব হও, সংসার চালানোর কারণে আমার বাবাই যদি তোমার রব হয়, তাহলে আমার বাবার রব কে? কয় তোর বাবার নাম রব হচ্ছে নমরুদ। মা জানতে চাই নমরুদের রব কে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামের মুখটা চাপ দিয়ে বলে, বাবা ইব্রাহিম পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। কিন্তু যারা জাতির নেতৃত্ব দেয় তারা পরিস্থিতির দিকে তাকিয়ে কথা বলে না, বরং পরিস্থিতি তাদের দিকে তাকিয়ে থাকে। ঠিক না ঠিক বলেন? এই মাইকের আওয়াজ কমাই দিলেন কেন? মাইকের আওয়াজ একটু বাড়াই দেন না। আমার পরে কি আর কোনো বক্তা আছে? যা আছে সব যাও। আমার গলা শুকায় যাচ্ছে। ভাইরা আমার থাকতো, তোমরা কেন যে কমাই যাও? এত কিরিপন, টাকা পয়সায় মানুষ কিরিপন হয়, মাইকের সাউন্ড দেখি কিরিপন হয়। একটা বার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার কথা আমি বলি নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছে, বাবা পরিস্থিতি ভালো না, ও কথা বলা যাবে না। কিন্তু যারা জাতি ইসলামের নেতৃত্ব দেয় তারা তো আর পরিস্থিতির দিকে তাকিয়ে কথা বলে না, বরং পরিস্থিতি তাদের দিকে তাকিয়ে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে বাবার কাছে গেছে, যে দেখে বাবা মূর্তি বানায়। কি বানায়? মূর্তি বানায়। বাবা কাদা দিয়ে খড় দিয়ে মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা জানতে চাই মান হুয়া, এইটা কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জবাব দিচ্ছে, হুয়া রব্বি, সে আমার রব। বাবা রব কারে কয়? কই যে যারে বানায় সে তার রব হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বাবা আমি তো নিজেই দেখলাম তুমি ওরে বানিয়েছো, ও তোমারে বানায় নাই, সেই হিসাবে তো ও তোমার রব না, বরং তুমি ওর রব। আজর মনে মনে কয়ে, কথায় তো রাজাকার রাজাকার গন্ধ পাওয়া যায়, এর কথার লাইন তো ভালো। হ্যাঁ, আজর মূর্তি বানানো বন্ধ করে দিয়ে চলি নমরুদের বাড়িতে যে দরজায় নক করে, খোদা ওপেন ইউর ডোর, দরজা খোলো। লিমাজা জিতা সাবাহানিয়াদ, এত সকালবেলা কেন আসলি? এত সকালবেলা তুই কেন আসলি? আজ ওর ডাক দিয়ে বলে, খোদা এতদিন খুঁজেছো যারে, সে এখন বাস করে আমার ঘরে। ওই কারে খুঁজছি আর কে বাস করে? তুমি যে ইব্রাহিম রে জন্ম হতে দেবে না বলে 144 যারা জারে করেছিলি, ওটা তো আমার ঘরেই হয়েছে। তোর ঘরে কেমনে হলো? তুই কি ফাঁকি ফুকি দিয়ে রাত্রের বাড়িতে গেছিলি? আমি যে ডিউটিতে দিয়েছিলাম, কিন্তু ও তো আর ওইটা স্বীকার করেন না। ও কি স্বীকার করে? চোর কখনো স্বীকার করে যে আমি চুরি করেছি? ও তো স্বীকার করে না। ও তখন চিন্তা করছে কি করা যায়। তোর সন্তান তো একটু সুযোগ দিলাম, তোর সন্তান না হলে অন্য কারোর সন্তান হলে এক্ষুনি সাইজ করে দিতাম, কিন্তু আরো কিছুদিন দেখ তোর সন্তান কি বলে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আব্বা কারে ইবাদত করো যে খেতে পারে না, নাকের উপরে মাছি বসে তাড়াতে পারে না, এই তোমার রব হয় কেমনে? তুই চুপ কর, তুই কিছু বুঝিস না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয়, ভালো দাওয়াত দিলাম তোমরা নিলে না, তোমাদের দাওয়াত দেওয়ার ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। মেলার দিন সকলে মেলায় গেল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আনা সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। এই অনেকেই মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মিথ্যা কথা বলেছে, নাউজুবিল্লাহ। এটা না বোঝার জন্য বালাগাতের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে তাওরিয়া। কি বললাম? তাওরিয়া। এখন তাওরিয়া কাকে বলে? মাযা ইয়াতাকাল্লামু আল খতিবু ওয়া ইয়াফহামু আস-সামিউনা গায়রাহু। খতিব সত্য কথা বলবে, কিন্তু শ্রোতা এটা উল্টা বুঝবে।
শ্রোতা কি বলবে? কিন্তু বক্তা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। আমি দুইটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আপনাদের কি মনোযোগ আছে? তাহলে উদাহরণ নেন। শাম শব্দের দুইটা অর্থ, আলিফ লাম শিন আলিফ মিম। আর শাম শব্দের কয়টা অর্থ? দুইটা অর্থ। শাম শব্দের একটি অর্থ হচ্ছে বাড়ি বা ঘর। শাম শব্দের একটি অর্থ কি? বাড়ি বা ঘর। আর সিরিয়ার রাজধানী শাম, তৎকালীন সিরিয়ার রাজধানী ছিল কি? শাম। এই শাম এই দুইটা নামে প্রসিদ্ধ। এখন বন্ধু গেছে বন্ধুর বাড়ি বেড়াইতে, বন্ধু অফিসে যাবে বলে গুছাই গেছে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়ির সামনে। ঠিক সেই সময় আর এক বন্ধু এসে হাজির। বন্ধুর ঘরে শুধু বন্ধুর স্ত্রী ছাড়া আর কেউ নাই। তো বন্ধু তখন বলতেছে, আরে তুমি কই যাও? আমি তো অফিসে যাই। আমি তো আসছিলাম তোমার কাছে বেড়াইতে। তুমি, আমি এখন তোমাকে কেমনে আপ্যায়ন করবো? কেন, তোমার বউ বাড়িতে নাই? চিন্তা করলো আমি যাবো অফিসে, বউ একা, এর যদি ঘরে রেখে যাই বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর কেন বা রেখে যাবো? আমার স্ত্রী আর একজন পর পুরুষ, এই সুযোগ আমি কেন করে দিব? ও তখন বলতেছে হিয়া ফিস শাম, হিয়া ফিস শাম, মানে সে স্বামী। সে কোথায়? স্বামী। সে কি মিথ্যা বলেছে? শাম শব্দের একত্র বাড়ি না, কিন্তু বন্ধু মনে করছে শাম মনে হয় সিরিয়ার রাজধানীটা, এই শামে কথা বিয়ের সাথে ঝামেলা করে লাভ নাই। তার মানে খতিব সত্য কথা বলবে, কিন্তু শ্রোতা উল্টো বলবে। দেখেন, বদরের যুদ্ধ যখন শুরু হওয়ার পূর্বে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, একজন বেদুইন আসছে রসুলের কাছে। আসার পরে লোকটি লোকটিকে জিজ্ঞাসা করতেছে, মিন আইনা আনতা, তুমি কোথা থেকে আসছো? বলছে ওই যে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওরা এসে আসছে, আমি ওদের কাছ থেকে আসছি। রসুল বলছে, ওরা সংখ্যায় কত তুমি কি বলতে পারবা? আমি তো লোকজন গুনি নাই, তবে আমি দেখলাম যে প্রতিদিন তাদের খাওয়ার জন্য একটা উট লাগতেছে। নবীজি উটের গোস্ত হিসাব করে বুঝতে পারলেন, যদি একটা উট লাগে, একটা উট যদি এরা খায়, তাহলে এদের সংখ্যা 1000-এর কম নয়। সুবহানাল্লাহ বললেন না? লোকটি এবার কথা শেষ হওয়ার পরে পাল্টা প্রশ্ন করলো, মিনাইনা আনতা আইদান, আপনি কোথা থেকে আসছেন? আল্লাহ রসুল তখন চিন্তা করলো, যদি বলি আনা মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, আর আগামীকাল ওদের সাথে আমার যুদ্ধ হবে, তাহলে এই লোকটা আবার যে যদি ওদেরকে বলে দেয়, আর ওরা যদি রাতের অন্ধকারে আমার সাহাবীদের উপরে হামলা করে, তাহলে বিপদ হয়ে যাবে। আল্লাহ রসুল তখন জবাব দিলেন, জিতু মিনাল মা, জিতু মিনাল মা, আমি পানি থেকে এসেছি। এখনো তুমি শুনবে, আমাদের সবার সৃষ্টি হচ্ছে পুরুষের মেরুদণ্ড থেকে আর মহিলাদের বক্ষস্থল থেকে। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে। এখন সাক্ষী দেন, আল্লাহ রাসূল কি সত্য কথা বলেছে না? জোরে বলেন না কেন? অবশ্যই সত্য কথা বলেছে। কিন্তু ওই লোকটি তখন মনে করলো, তখন মা নামে বদরের নিকটে প্রসিদ্ধ একটা পানির ফোয়ারা ছিল। লোকটি মনে করলো এই লোক মনে হয় ওখান থেকে আসছে, এই লোকের সাথে কথাবার্তা করে লাভ নাই। দেখেন, বক্তা সত্য কথা বলবে, কিন্তু শ্রোতা তার উল্টো কথা। একবারে এক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইসলাম গ্রহণ করেছে, খ্রিস্টান ছিল, ইসলাম গ্রহণ করেছে, এইটা জানাজানি হয়ে গেছে। গোটা রাষ্ট্রের লোকজন তার বাসার সামনে বড় বড় তরবারি নিয়ে, বাইরে হয়ে আয়, তোরে শেষ করে ফেলবো। ও তখন কি করলো, যিশুর ছবি আর পুরুষ পকেটের উপরে ঝুলাইয়া বাইরে আসলো। এখন এইটা যখন ঝুলে আসছে, তখন বলছে, তুমি বলে খ্রিস্টান হয়ে গেছো? ও তখন বলছে, যিশু ফিহে না, মানে সে আমার এখানে, সে আমার কোথায়? এখানে। এরা মনে করতেছে যিশু যার কলবে থাকে সে কোনোদিন খ্রিস্টান হয়, কিন্তু ও বুঝাইছে আমার পকেটের উপরে, আর ভিতরে ইসলাম। সুবহানাল্লাহ। মানে বক্তা সঠিক কথা বলবে, কিন্তু শ্রোতা উল্টাটা বলবে। এটাকে বালাগাতের চ্যাপ্টারে বলে তাওরিয়া। আমার ভাই এটা মনে রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি অসুস্থ, কিন্তু এই অসুস্থতা তার শারীরিক অসুস্থতা নয়, এটা হচ্ছে তার মানসিক অসুস্থতা। জোরে বলেন। তার উম্মতের এই বিহাল অবস্থা থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর ওরা ধরে নিয়েছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে হয় শারীরিকভাবে অসুস্থ হয়েছে। অতএব তিনি জবাব দিয়েছেন বালাগাতের কায়দায়। ওরা এখন চলে গেল বাজারে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় একটা কুড়াল নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে কি দামি দামি মিষ্টি, নীলফামারীর হিমসাগর, টাঙ্গাইলের পোড়াবাড়ি, রংপুরের চমচম, বগুড়ার দই, সব সামনে রাখা। বিড়াল জিভ দিয়ে চাটতেছে, মুরগি যে খাচ্ছে, এরপরে ইঁদুর এসে খাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর জিনিস দেখলো যে কুত্তা একটা ডাইন পা উঁচু করে খোদার মুখে স্প্রে করতে।
এই দৃশ্যটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম কয় তোদের খোদাগিরি খোদা দাবি করতে লজ্জাও লাগে না, কুত্তায় মুখে প্রস্রাব করে আর এই জাতির লোক এদেরকে খোদা মানে? হাসেন কেন প্রিয় ভাইরা? আল্লাহকে বাদ দিয়া গাছকে যারা ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়া যারা গরুকে ইবাদত করে, এরা যেমন মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়া যারা মানব রচিত আইনের পিছনে দৌড়ায়, এরা ঠিক তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য না। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালে নিয়া ছোট খোদা সব সাইজ করে ফেলছে, কুচাইছে জন্মের কুচান কুচানো। এইবার বড়টার ঘাড়ের উপরে দিয়ে বলছে চাচা দায়িত্ব সব তোমার, আমার কিচ্ছু হবে না, ওরা এসে সব তোমার ধরবে। লোকজন এবার এসে যখন ঢুকলো, ঢুকে যখন দেখলো যে আহারে ছোট তো একটাও নাই নাই আর বড়টা রেখে গেছে এইটার কাছে কুড়াল, তা আমাদের খোদা তো মানে কেউ আঘাত করলে ঠেকাইতেও পারে না, এই খোদা হবে, এই খোদা এইগুলোরে মারবে, এটা তো বিশ্বাস হয় না। কাজ কি করেছে? এক বাক্যে বুঝে গেছে রাজাকার একটাই আছে, সেটা হচ্ছে ইব্রাহিম। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? এই আল্লাহর আইনের কথা সমাজে একজনই বলে, মুক্তির বিরুদ্ধে একজন মুখ খুলেছে। আল্লাহর আইন রাষ্ট্রে পরিণত করতে হবে একজনই বলে, এটা হচ্ছে ইব্রাহিম। ধরো ওকে। ইব্রাহিম আলাইহিস সালামকে একেবারে কোলে করে দুই হাত দুইজন, দুই পা দুইজন উঁচু করে নিয়ে আসছে, নিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইব্রাহিম আলাইহিস সালামকে কয় এই কাজ কারা করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় কুড়াল একজনের কাছে আর জিজ্ঞাসা করতেছ আমার কাছে, এটা কি তোমাদের কোনো মাথা টাথা নাই নাকি? কুড়াল যার কাছে প্রস্তুত করবা তার কাছে, কুড়াল যার জবাবও তার, আমার কাছে কুড়াল নেই, আমি কেন জবাব দিব? ওরা তখন ডাক দিয়ে বলতেছে রে ঠিক আছে ভাইরা, কেউ দ্বিধা বিভক্ত হবেন না, চিন্তা করবেন না। ৫:৫ আজান হবে, এরপর আমরা এখানে একসাথে জামাতে নামাজ পড়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আর ১৫টা মিনিট কষ্ট হবে আপনাদের? আমার দিকে কি মনোযোগ আছে আপনাদের? আল্লাহ পাক কবুল করুক জোরে কারণ আমি একজন উঠবেন না। ৫:৫ আজান হয়ে আমরা একসাথে নামাজ পড়ে বিদায় নেব ইনশাআল্লাহ। খেয়াল করেন ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলে কোরআন যার জবাব তো তার কাছে কয় না, আমাদের খোদা কাউকে আঘাত করা তো দূরের কথা, আঘাত করলেও সে তো সইতে পারে না, আর একজনকে আঘাত করবে কেমনে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন জব বুঝে কোপ মারা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও জাতির লোকেরা, যেই খোদার মুখে কুকুরে প্রস্রাব করলে খোদা ঠেকাইতে পারে না, এইটা কোনোদিন সত্যিকার অর্থে জাতির রব হতে পারে না। দাওয়াত জায়গা বুঝে দিয়ে দিলেন, ওরা বুঝে গেল এই কাজ ইব্রাহিম করেছে, এতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ৪ হাত আর ৪ পা ধরে উঁচু করে দোলনার উপরে বসায় দিল। কি হলো আপনাদের প্রিয় ভাইরা, কি হলো? বসেন। এতক্ষণ কষ্ট করে আপনারা বসে থাকলেন, এই মুহূর্তে আজান হবে, 10টা মিনিট সময় আমার হাতে আছে, একটু নিরিবিলি সময় দেন আমাকে। আল্লাহ তাআলা আজকে মাহফিল কবুল করুক জোরে কান আমিন। আরো জোরে বলেন। ভাইরা আমার খেয়াল করেন, যে খোদা তার মুখে প্রস্রাব করে দিয়ে তাকাইতে পারে না, কোনদিন জাতির রব হতে পারে না। লোকজন বুঝতে পারলে কাজ ইব্রাহিম করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে কোন রকম বিচার ছাড়াই তাকে আগুনে পোড়ানোর রায় দিয়ে দিল, দোলনা করে চড়ানো হলো, সবাই রশি ধরে টানে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ করে তাকায় দেখে নিজের বাবা আজরও রশি ধরে টানে। শতকরা ৯৯.৯৯% মানুষ যখন মানুষের তৈরি করা মূর্তিকে রব মানত, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তখন এর প্রতিবাদ করেছে। সুতরাং সেই জাতির পিতার রক্তে যাদের জন্ম হয়, তারা কোনোদিন মানুষের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, বাবাও যখন রশি ধরে টানছে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আর বরদাস্ত করলেন না, চোখের পানি ফেলে দিলেন, তিনি কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন এসে বলতেছে, পয়গম্বর শুধু একটাবার আমাকে বলেন, শুধু একটাবার আমাকে বলেন,
আমার টানা দিয়ে একটা চাপকে দিয়ে নমরুদের আগুন দিয়ে মাছের তেল দিয়ে মাছ ভেজে দেব, ওর আগুন দিয়ে 14 গোষ্ঠী বিদায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কান দিয়ে ডাক দিয়ে বলে, তোমার নাম জিবরিল না? তোমার আমি খুব ভালো রকম চিনি। হ্যাঁ জিবরিল, আমি এমন কোন অন্ধ প্রভুর গোলামি করি না, এমন কোন অন্ধ প্রভুর দাসত্ব করি না, তার গোলামি আর তার দাসত্ব করার জন্য তার ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে পড়ে মরে যাবে, আর আমার আল্লাহ তাআলা আসমানে বসে তামাশা দেখবে। এমন রবের গোলামি আমরা মুসলমানরা করি না। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে তাদের রব আল্লাহ, জোরে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন সংসদে আমাদের রব কে? সংসারে আমাদের রব কে? পার্লামেন্টে আমাদের রব কে? জমিনে আমাদের রব কে? মসজিদে আমাদের রব কে? ইবাদতের ভিতরে আমাদের রব কে? ইবাদতের বাইরে আমাদের রব কে? ব্যবসা আমাদের রব কে? বাণিজ্যে আমাদের রব কে? জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহকে রব বলে মানবে, আমার আল্লাহ কয় তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচার আসবে, কিন্তু তারা ইস্তেকামাত থাকবে। যদি তারা ইস্তেকামাত থাকতে পারে, হে আমার প্রিয় নবী আপনি জানায় দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করব। আল্লাহু আকবার বললেন না ভাইরা? তাফসীর ইবনে কাসির, ফেরেশতা আসে দুই সময়। জোরে বলেন কয় সময়? দুই সময়। এক সময় হচ্ছে সরাসরি যুদ্ধের ময়দানে। সরাসরি কোথায়? যুদ্ধের ময়দানে। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ ওরা 1000, আমরা 313 জন। ওদের অস্ত্র আছে, আমাদের অস্ত্র নাই। ওদের ঘোড়া আছে, আমার ঘোড়া নাই। ওদের তরবারি আছে, আমার ভাঙা তরবারি। আল্লাহ ওরে কাঁদতেছেন নবী সিজদায়। আল্লাহ কয় জিবরিল আর দেরি করো না, আমার নবীকে যে জানায় দাও, আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, আমি আল্লাহ তাআলা আমার নবীর জন্য আকাশ থেকে 1000 সশস্ত্র সেনাবাহিনী ফেরেশতা ঘোষণা দিয়ে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কানে কানে জিবরিল এসে বলার পরে আল্লাহর নবী আরো কাঁদতেছে, আরো জোরে কাঁদতেছে। এখন জিবরিল আমিন আরো কাঁদতেছে দেখে জিবরিল আমিনও কিছুটা হতভম্ব হয়ে গেলেন যে 1000 বাহিনী শুধু ফেরেশতা, এরপরে 313 জন তো আছে। রাসূলুল্লাহ কাঁদে কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমার নবী মনে হয় খুশি না, আমার নবীকে জানায় দাও আমি তাকে 3000 আসমানি ফেরেশতা তার পক্ষে নাজিল করব। আরো জোরে কেন বলছেন না সুবহানাল্লাহ? তাহলে আগে 1000 পরে 3000, কত হলো? 4000। ভাইরা আমার, তারপর নবী আরো জোরে কাঁদতে, আল্লাহ কয় জিবরিল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে জানায় দাও আমি তাকে 5000 সেনাবাহিনী প্রেরণ করব। আসমান থেকে 5000 ফেরেশতা পাঠাবে। তাহলে আবার 5000 যোগ হলো। আল্লাহ রাসূল আরো কাঁদে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আর কাঁদবেন না, আপনি ওঠেন, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ এতগুলো আসমানি ফেরেশতা দিল, এরপরে আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। আমি 1000 চাই না, 3000 চাই না, আমি চাই বদরের প্রান্তরের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে উঠায় নি। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল যখন যুদ্ধ করতেছে তখন এক পর্যায়ে আল্লাহ নবীকে বলতেছে, ভাতিজা যুদ্ধ তরবারি চালাচ্ছে, আর বলতেছে ভাতিজা অনেক লোক দেখলাম, এদেরকে জীবনে ইয়ামেনে দেখি নাই, সিরিয়ায় দেখি নাই, দামেস্কে দেখি নাই, মক্কায় দেখি নাই, মদিনায় দেখি নাই, তায়েফে দেখি নাই, এই লোকগুলো কারা? আল্লাহ নবী বলতেছে, চাচা ওগুলো আল্লাহর ফেরেশতা, আল্লাহ আমার পক্ষে যুদ্ধ করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর জোরে বলেন। আবু জেহেল তখন বলতে, ভাতিজা আমার জীবন সার্থক, আমি ফেরেশতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে ফেরেশতা আসবে দুই সময়। এক সময় সরাসরি যখন মুসলমানরা বিপদে পড়বে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে সাহায্য করবে। 2 নাম্বার
মুসলমানরা যখন মৃত্যুবরণ করবে তখন ফেরেশতারা এসে কানে কানে বলবে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু, আমরা তোমাকে সুসংবাদ দিতে আসছি জান্নাতের, আর তোমার চিন্তা নাই, তোমার মৃত্যুর পর থেকে আমরা তোমার জান্নাতে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার সাথে থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কারণ নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাইরেক্ট বিপদে, ফেরেশতা আসবে কি আসবে না? আহা, আসবে কি আসবে না? ফেরেশতা আসে নমরুদের দোলনা এমন কায়দায় ধরলো যে 14 গোষ্ঠীও যদি চেষ্টা করে তারপর ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন কালো আগুনের ভিতরে নিক্ষেপ করা সম্ভব না। এখন ইবলিস শয়তান যে কানে কানে বুদ্ধি দেয় নমরুদে, এখন যদি ইব্রাহিমকে আগুনে ফেলতে চাস তাহলে গণজাগরণ মঞ্চ কায়েম করা লাগবে। কি জাগরণ মঞ্চ? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গণজাগরণ মঞ্চ? What is the definition of গণজাগরণ মঞ্চ? গণজাগরণ মঞ্চ কাকে বলে আমি তো জানি না, কয় বেশি বুঝিস না। যুবক যুবতী যৌবন প্রাপ্ত নারী আর পুরুষ অবিবাহিতদেরকে এক জায়গায় করা, জেনা করা, ওপেন মঞ্চে জেনা করা, কাপড় চোপড় খুলে যখন প্রকাশ্যে জেনা করবে আল্লাহর ফেরেশতা চলে যাবে, ইব্রাহিম আগুনে পুড়ে যাবে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম গণজাগরণের প্রতিষ্ঠাতা ছিল নমরুদ, আর তার প্রধান হেড উপদেষ্টা ছিল, হেড অ্যাডভাইজার ছিল খোদ ইবলিস শয়তান। কথা কয় না? কথা বলে না? আমাদের গণজাগরণ মঞ্চ কিছুটা ভালো, ওন্না না থাকলেও কাপড় ছিল। হ্যাঁ, সারাদিন ওখানে বসে বসে আলেমদের ফাঁসি চাইছে আর ওন্না গলার উপর দিয়ে নিয়ে পিছন দিকে ফেলে দিছে। মানে যমুনার ব্রিজ এক জায়গায়, নদী দিয়ে দিছে আর এক জায়গায়, নদী এক জায়গায় তার ব্রিজ দিছে আর এক জায়গায় দিয়ে আলেম ওলামার ফাঁসি। আর ইসলামী যত জিনিস আছে সব বন্ধ করতে হবে। 500 টাকার নোট পায়, 3 ঘন্টা অন্তর বিরানি পায়, দেশের প্রতিটা সব দাড়ি তুলে নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে ইসলামের বিরুদ্ধে দেশে গণজাগরণ তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু শাপলা চত্বরে মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করে দিয়েছে। তাহলে বলেন, বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করে দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়ে মুসলমানরা সেটা প্রতিহত করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একান্ত আপনজনরা, আমার যে কথা আমি আপনাদের খেদমতে বলছিলাম, প্রিয় ভাইরা খেয়াল করেন। গণজাগরণ মঞ্চের ব্যবস্থা করা হলো, ফেরেশতা চলে গেল, আগুন কি আল্লাহর ক্ষমতার বাইরে চলে গেল? আল্লাহ ব্যক্তি বলে, আগুন রে তুমি যদি জ্বলো তাহলে আমার ইব্রাহিম পড়ে যাবে, আর তুমি যদি ঠান্ডা হও তাহলে আমার ইব্রাহিম জমে যাবে। রে আগুন, গরম হওয়া যাবে না, ঠান্ডা হওয়া যাবে না, অর্ধেক গরম আর অর্ধেক ঠান্ডা, তার মানে এসি হয়ে যেতে হবে। আল্লাহু আকবার। আগুন অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। নমরুদ কয়, তোরা আগুনেও হাসিস, তোরা আগুনেও হাসিস, তোদের নিয়ে পারা যায় কেমনে? 3 টাকা, 3000 টাকা, 700 টাকা মসজিদের ইমাম, 7 লাখ টাকার খুতবা দেয় জুমার দিন, পাবলিক ধরিয়ে পর্যন্ত 10 বার জেলে দিল, যতবার দেয় ইমামের স্পিরিট তত বাড়ে। তোরা আগুনেও হাসিস, কথা বলে না? তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তীতে তার লোকজন জিজ্ঞাসা করেছিল, জাতির পিতা ইব্রাহিম অনেকদিন তো জীবনে অতিবাহিত করলেন, সবচেয়ে সুখে ছিলেন কোন দিন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, নমরুদের আগুনে ছিলাম যে কয়দিন, মহা শান্তিতে ছিলাম সে কয়দিন। আর যদি বলেন আল্লাহু আকবার। সুতরাং মুসলমানদের জন্য কারাগার হচ্ছে শ্বশুর বাড়ি। কারাগার কি? জোরে বলেন, কারাগার কি? শ্বশুর বাড়ি। যতবার নেন না কেন কোনো টেনশন নাই, ফিরি খাবো, বসবো আর ইবাদত বন্দেগী করবো। যতবার নিবেন ততবার আল্লাহর কোরআনের কথা বলবো। ফাঁসির কষ্টও যদি নেন, হাসি মুখে জীবন দেব, কিন্তু জীবন থেকে ইনশাআল্লাহ 1 সেকেন্ডের জন্য নমরুদদের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নমরুদ কয়, তোরে যে আল্লাহ, আগুন কি? তোরে যে আল্লাহ
আগুনকে শান্তির জায়গা বানায় দিয়েছে, ওই আল্লাহকে আগে হত্যা করব, তোরে পরে হত্যা করব। নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য নিক্ষেপ করলো তীর। কত বড় মহাবীর! আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা তীরের মাথায় লাগিয়ে দাও একটু রক্ত। ও শয়তানের 1 নাম্বার ভক্তর জানটা বড় শক্ত, রক্ত লাগিয়ে দেওয়া হলো বেশি। নমরুদ হয়ে গেল বড় খুশি, ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমি তোমার আল্লাহকে হত্যা করেছি। পয়গম্বর ইব্রাহিম বলে, তার প্রমাণ কি? এই যে দেখো তোমার আল্লাহ রক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোর জান যে বড় শক্ত রে নমরুদ, আমার আল্লাহকে হত্যা করিস নাই, বরং তোর বিদায় ঘন্টার দামামা বেজে উঠেছে। বলতে না বলতে নমরুদের নাকের মধ্যে ঢুকলো একটা ল্যাংড়া মশা, কুটকুট করে কামড় মারে কষা, এটাই হবে ওর মরণের দশা। নমরুদ ডাক দিয়ে বলে, সঙ্গী সাথী এখন নিভে যাবে কি আমার জীবনের বাতি, কি হবে আমার গতি? সাথীরা ডাক দিয়ে বলে, সেনাপতি এই মুহূর্তে যদি জীবনের গতি ঠিক রাখতে চান, জীবনের গতি জলদি করে জ্বালাতে হবে ডাক্তারের বাতি। ডাক্তার নিয়ে আসলো, নাপা দিল, সার্জেল দিল, অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিল, কিন্তু নমরুদের ল্যাংড়া মশার কষা কামড় বন্ধ হয় না। শেষ পর্যন্ত নমরুদ বড় ক্ষিপ্ত হয়ে বলে, ডাক্তার রে কি লেখাপড়া শিখছিস, সামান্য ল্যাংড়া মশার কষা কামড় বন্ধ করতে পারিস না? ডাক্তার ডাক দিয়ে বলে, খোদা মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম, সব মেডিসিন ব্যর্থ যেখানে, জুতোমাইসিন সফল সেখানে। কি মাইসিন? জুতোমাইসিন। আপনার যে রোগ, এই রোগের নাম হচ্ছে ইসলাম জলাতঙ্ক রোগ। তাফসীর মাহফিল দেখলে আপনার বন্ধ করতে ইচ্ছা হয়, যাত্রার প্যান্ডেলে আপনি নিজেই সভাপতি থাকেন। কথা বলেন না কেন? আপনি এলাকার বক্তাগুলো আসতে দেন না, ওদের লিস্ট করে থানার মধ্যে জমা দেন, ওসি সাহেব যেন পারমিশন না দেয়। খোদা আপনি যদি ইসলাম বিদায় করেন, আল্লাহ আপনাকে বিদায় করে দেবে। কথা কেন বুঝেন না প্রিয় ভাইরা? খোদা গো আপনার ইসলাম জলাতঙ্ক রোগ। টুপি উঁচু দেখলে আপনার কাছে সাইদি ভক্ত মনে হয়, পাসকরি দেখলে আপনার কাছে হেফাজত মনে হয়, গলায় রুমাল দেখলে সাইদি ভক্ত মনে হয়। কাজী খোদা আপনার যে রোগ হয়েছে, জুতা ছাড়া এই রোগের ট্রিটমেন্ট হবে না। অতীতে এই রোগ হয়েছিল যার, জুতা দিয়ে ট্রিটমেন্ট করা লেগেছিল তার। ডাক্তার কাছে জুতা বি জুতা, কিন্তু 2টা মুরিদ আছে আমার ঘরের মধ্যে, এদেরকে অন্তত ঘর থেকে বাইর করে জুতা, তা না হলে এই মশা যখন বাইর হয়ে যাবে আর আমি যখন ভালো হয়ে যাব, ওরা এলাকায় বলা বলি করবে আমাদের খোদা জুতো খাওয়া খোদা। বাইরে আমার 2টা শাগিরকে বাইর করে দেওয়া হলো। ডাক্তার পায়ের জুতা খুলে যখন আস্তে আস্তে মারে, নমরুদ কয়, লাগে ভালো, লাগে ভালো, আরো জোরে, আরো জোরে। আল্লাহ ডাক দিয়ে বলল, ইসলামের বিরোধিতা করবে যারা, জুতা পিঠা খাবি তারা। ভাইরা আমার, নমরুদের সিদ্ধান্ত ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি, কিন্তু আল্লাহ তার সিদ্ধান্ত বিজয়কারী। আল্লাহ সিদ্ধান্ত নিল, নমরুদের আগুন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত জ্বলবে না, আর নমরুদ ল্যাংড়া মশার কামড় খেয়ে মরে যাবে। ডাক্তার কিছুক্ষণ জুতানোর পরে বিরক্তি এসে গেছে, নমরুদকে আরেকটু জোরে, আরেকটু সামনে, আরেকটু পিছনে। ডাক্তার গায়ে খোদা এমবিবিএস পাস করেছি, এফআরসিএস পাস করেছি, এফসিপিএস পাস করেছি, জুতা পিটা করার জন্য নয়। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, পারলে কামলা ধরি জুতো। আমাদের ডাক্তাররা প্রেসক্রিপশন লেখে, রোগীর নাম মুস্তাফা মাহবুব আলম, রোগের ধরন গ্যাস্ট্রিক, খালি পেটে মঠিঘাট, খাওয়ার পরে সার্জেল। 1 সপ্তাহে যদি ভালো না হয়, আগামী সপ্তাহে রংপুরের অমুক জায়গায় আমার চেম্বার আছে, আমার সাথে দেখা করবে। নিচে লিখে দেয় বিশেষ দ্রবস্থ, প্রয়োজনে চিকিৎসা ব্যবস্থা, প্রেসক্রিপশন পরিবর্তন হতে পারে। নমরুদে ডাক্তার সর্বশেষে লিখে দিল, এই প্রেসক্রিপশন আর কোনোদিন পরিবর্তন হবে না, পৃথিবীর কোনো ডাক্তারের কাছে আর কোনোদিন নতুন করে যাওয়া লাগবে না। রোগীর নাম নমরুদ, রোগের ধরন ইসলামের বিরোধিতা। বর্তমান অবস্থা, নাকের মধ্যে ল্যাংড়া মশার কষা কামড়। ট্রিটমেন্ট আজ থেকে 24 ঘন্টা 24 সেকেন্ড 24 মিনিট, অর্থাৎ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিঠা করিতে হইবে ততদিন।
সুতরাং আল্লাহ সিদ্ধান্ত হলো লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মানব রচিত ইজমগুলো, জীবন ব্যবস্থাগুলো মাটির সাথে মিশে যাবে, আল্লাহর ইসলাম বিজয় অর্জন করবে। এখন আমি একটু জানতে চাই, যদি কারাগারেও যেতে হয়, বুকের রক্ত দিতে হয়, সন্তান যদি মার্ডার হয়, ব্যবসা ক্ষেত্রে যদি আগুন জ্বলে যায়, আর যদি চাকরি সাসপেন্ড হয়, আমরা আল্লাহর সিদ্ধান্তের পক্ষে থাকবো। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ গো, আমাদের এই হাত দুটা তোমার সিদ্ধান্তের পক্ষে কবুল করো। কাফের বেঈমানদের সিদ্ধান্তের পক্ষে আমাদের এই হাত দুটা তুমি কবুল করো না। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা